কোথায় তুই? গ্রামে আসলাম, দেখা কর তো। শুদ্ধ ওপাশ থেকে বলল, আমি তো গ্রামে নেই। তুই হঠাৎ গ্রামে? কাজিনের বিয়ে, সাথে আমারও বিয়ে পাকা করতে আসলাম। তুই নাই কেন? শুক্র শনি তো গ্রামে থাকিস। এই উইকে কাজ ছিল, গিয়েছিলাম। আবার কালকেই ব্যাক করেছি। নেক্সট উইকে যাব। কতদিন থাকবি? নাসিম হেসে বলল, আছি সপ্তাহখানেক। আয় তাহলে। নেক্সট উইক দেখা হচ্ছে। ইরফানকেও সাথে আনিস। শুদ্ধ হেসে বলল, অলরেডিও রওনা দিয়েছে গ্রামে। এখন ওর গ্রামে ছুটতেই দিন যায়। নাসিম অবাক হয়ে বলল, হঠাৎ? ও তো গ্রামে আসতে চাইতো না। এখন তুই নেই তবু আসছে। স্ট্রেঞ্জ। শুদ্ধ হেসে বলল, বাচ্চা বউয়ের টানে চলে যায় রে, এখানে মন টেকে না। ও তো বউকে মানে না, উপরে উপরে মানে না। কতবার ডিভোর্স দিয়ে দিল, কিন্তু ভেতরে ভেতরে পুরাই আশিক। নাসিম শব্দ করে হাসল। বেশ কিছুক্ষণ হেসে নিজেকে সামলে বলল, নাইস জোকস। ফান করার আর জায়গা পাও না। লাথি খাইলে ঠিক হবি তুই। ইরফানের নামে যে মিথ্যা ছড়াচ্ছিস, লাথি এমনিই খাবি। নো টেনশন। শুদ্ধ ভোতামুখ করে রাখল। তার অবস্থা ওই রাখালার বাঘের মতো হলো। একটু মজা করে বলে তাকে এখন মিথ্যেবাদী রাখাল বানিয়ে দিচ্ছে। রেগে বলল, একটা চটকনা খাবি। আমি ফান করিনি। নাসিম মাছি তাড়ানোর ভঙ্গি করে বলল, খুব বিশ্বাস করলাম, যা দ্রুত গ্রামে আয়। একা একা ভালো লাগে না। শুদ্ধ হেসে বলল, তোর বিয়ে ভাঙার জন্য হলেও লাভ দিয়ে যাব। সব বিষয়ে ফান করবি না। বলেই নাসিম কল কেটে দেয়। ওপাশ থেকে শুদ্ধ হাসল। ইরফান কোথায়? মাইরা দরজায় দাঁড়িয়ে মুখটা একটুখানি করে বলল, একাই এসেছি। ইরফানের ফুপি অবাক হয়ে বলেন, মানে? একা এসেছিস কেন? তুই কি পাগল? যদি রাস্তাঘাটে কোনো বিপদ হতো? মাইরা মন খারাপ করে বলল, হবে না গো আম্মাজান, এত টেনশন করো না। আমাকে একটু বড় হতে দাও। ত্রিনা বেগম রেগে বলল, এইসব ছেলে মানুষই একদমই করবি না। এত বড় হতে হবে না তোকে। যেমন আছিস তেমনটাই ভালো। মাইরা মুখ ফসকে বলল, বড় না হলে তোমার ভাতিজা মানবে না তো? কথাটা বলেই থতমত খেয়ে যায়। ত্রিনা বেগম রাগের মাঝেও হেসে ফেলে। এদের মধ্যে কি চলে? ভ্রুকুচকে বলে, আমার ভাতিজার জন্য বড় হতে চাইছিস? মাইরা লজ্জা পেয়ে যায়। আমতা আমতা করে বলে, আমার বইই গেছে। তোমার ভাতিজা ভালো না, তার সাথে আসবো না, তাই একাই চলে এসেছি। ওনাকে আর কষ্ট করে আসতে হবে না। খেয়েছিস কিছু? মাইরা পেটে হাত বুলিয়ে বলে, না গো আম্মাজান, খাবার দাও তো, অনেক খিদে পেয়েছে। কাপড় ছেড়ে হাত মুখ ধুইয়ায়, আমি খাবার দিচ্ছি। মাইরা কথা না বাড়িয়ে তার ঘরে যায়। ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে খাবার খেয়ে নেয় আর টুকটাক কথা বলে ত্রিনা বেগমের সঙ্গে। খাবার শেষে মাইরা চেয়ারে পা তুলে বসে বলল, আম্মাজান, মা এসেছিল আমার খোঁজ নিতে। ত্রিনা বেগমের মুখটা মলিন হয়ে যায় মাইরার মুখের দিকে চেয়ে। মাইরা উৎফুল্ল নিয়ে প্রশ্নটা করেছে। ত্রিনা বেগম মাইরার পাশে চেয়ারে বসে বলে, আমি তোর মা হতে পেরেছি? মাইরা অবাক হয়ে তাকায় ত্রিনা বেগমের দিকে। হেসে ত্রিনা বেগমকে জড়িয়ে ধরে বলে, একদম পারফেক্ট। কথাটা বললেও চোখের কোণে পানির কণা চিকচিক করছে। সে বুঝেছে তার মা তার খোঁজ নিতে আসেনি। মাইরা মিমের সাথে দেখা করতে বেরিয়েছে। ভালো লাগছিল না বলে ত্রিনা বেগমকে বলে বাসা থেকে বেরিয়েছে। কই যাচ্ছিস? মিম মাইরার কথায় হেসে বলল, বিয়ে দেখতে। চল। ধ্যাত, আমি যাব না। মানুষের বিয়ে আমি গিয়ে কি করব? মিম মাইরার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, তোর বিয়ে হইছে, আমার তো হয় নাই। চল, আমি দেখব বিয়ে। মাইরা হাঁ করে চাইল। কি আবাল! ওর বিয়ে হয়নি বলে মানুষের বিয়ে দেখবে? মাইরা কিছুই বলল না। গ্রামের বিয়ে যাওয়াই যায়।
এক্সাম কেমন হয়েছে? মিম হেসে বলল, ভালোই। তোর? মাইরা মন খারাপ করে বলল, আজ আমি মিমের মতো ভালো স্টুডেন্ট নই বলে ভালো বলতে পারছি না। মিম মাইরার পিঠে থাপ্পড় দিয়ে বলল, একদম ঢং করবি না। ভালো স্টুডেন্টদের ঢং বেশি হয়, এটা তোকে দেখলে হাড়ে হাড়ে বুঝি। মাইরা হাসল। মিমের পাশে একটা ছেলে এসে দাঁড়ায়। বয়স 20 কি 22 বছর হবে। ছেলেটাকে দেখে বলল, আরে ভাইয়া, আপনি? এদিকে এসেছিলাম। কোথায় যাচ্ছ তোমরা? মিম আমতা আমতা করছে। মাইরা পাশ থেকে বলল, কার যেন বিয়ে, সেটাই দেখতে যাচ্ছি। ছেলেটা হেসে বলল, আমার খালাতো বোনের বিয়ে, চলো তোমাদেরকে নিয়ে যাই। মাইরার মিম গুটি গুটি পায়ে এগিয়ে যায় ছেলেটার সাথে। গ্রামের বিয়ে, আহামরি সাজানো না হলেও মোটামুটি সাজিয়েছে বাড়িটা। মাইরা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, ভালোই লাগছে। তার বিয়ের কথা মনে পড়ে হাসি পায়, শব্দ করে হেসেও ফেলে। তার ওটা বিয়ে ছিল নাকি শোক পালনের দিন ছিল? পেছন থেকে কেউ একজন বলে, একা একা হাসছো কেন? মাইরা হাসি থামিয়ে পেছন ফিরে তাকালে বাসের সেই ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকায়। এই ছেলে এখানে কেন? আশেপাশে মিমকে খুঁজল, নেই তো। তাকে রেখে কোথায় গিয়েছে? ছেলেটা এগিয়ে এসে বলল, কেমন আছো বারবি ডল? মাইরা খুবই বিব্রত বোধ করে। এই ছেলে এমন অদ্ভুত নামে ডাকে কেন? কোনো কথা না বলে দ্রুত জায়গাটা প্রস্থান করতে চায়। তার আগেই ছেলেটা মাইরার সামনে দাঁড়িয়ে যায়। মাইরা রেগে বলে, সামনে থেকে সরুন, আপনি আমাকে ডিস্টার্ব করছেন কেন? ছেলেটা 2 হাত আড়াআড়িভাবে গুজে হেসে বলল, তুমি তো আসলেই অনেক বড় হয়ে গিয়েছো বারবি ডল। মাইরা চোখ পাকিয়ে বলে, একদম উল্টাপাল্টা নামে ডাকবেন না আমাকে। মাইরার পেছনে বেশ কয়েকজন মেয়ে এসে দাঁড়ায়। ছেলেটার উদ্দেশ্যে বলে, কার সাথে কথা বলো ভাইয়া? ছেলেটা মাইরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তোদের ভাবি, আপ্যায়ন কর, নিয়ে যা। মাইরা চোখ বড় বড় করে তাকায়, কি বলছে এই লোক? ছেলেটার কথা শুনে তার সব কাজিন সুর তোলে। ও হো, অবশেষে আমাদের সিঙ্গেল ভাই মিঙ্গেল হতে যাচ্ছে। মাইরা রেগে বলে, কি বলছেন আপনি? আমি বিবাহিত। ছেলেটা শব্দ করে হাসে, অতঃপর বলে, তুমি আসলে অনেক বড় হয়ে গিয়েছ। এই ট্রিক্স ইউজ করছো কেন? লাভ নেই, পিছু ছাড়ছি না বারবি ডল। মাইরা অদ্ভুতভাবে তাকালো, পাগল নাকি এই লোক? সে কোন দুঃখে মিথ্যে বলতে যাবে? বিরক্ত লাগলো। এই মিমটা তাকে রেখে কোথায় গেল কে জানে। মাইরার পাশে দুজন মেয়ে এসে বলল, ভাইয়া, তোমার বউ তো আসলেই একটা পুতুল, হাউ কিউট। মাইরা মেয়েগুলোর কথায় বিব্রত বোধ করে ভীষণ। এরা সবগুলো পাগল। একজন বলে ওঠে, ভাবি, ভেতরে আসো। মাইরা আরও অদ্ভুতভাবে তাকায়। ভাবি মানে? এই বদলোকের বউ হবে কেন সে? তার তো স্বামী আছে। ইরফানের মুখটা ভেসে উঠল, মনে মনে ডাকল তাকে। এখানে এসে যেন বলে সে তার বউ। কত সুন্দর তার স্বামী, শুধু একটু মারে। ভাবতে আবার মন খারাপ হলো। তবে মানুষ তো ভালো, তার যত্ন করে খুব। সে তো বাচ্চা না, সব বোঝে। কিন্তু এখন এটা কোথায় ফেঁসে গেল? মাইরার হাত ধরে টানলে মাইরা আমতা আমতা করে মুখ ফসকে বলল, আমি বাড়ি যাব, আমার খিদে পেয়েছে। কথাটা শুনে সামনে দণ্ডায়মান ছেলেটা শব্দ করে হেসে দেয়। মাইরা থতমত খেয়ে যায়। সে কি পাগল নাকি? বিয়ে বাড়িতে এসে খিদের কথা বলছে। নিজের কপালে নিজেরই একটা বাড়ি মারতে ইচ্ছে করল। ছেলেটা হেসে বলল, তোমার জন্য স্পেশাল খাবার রেডি করব বারবি ডল, এসো। মাইরার এতে বিরক্ত লাগলো। পুরুষ মানুষ তাকে কী সব নামে ডাকছে। ইচ্ছে করলো ঠাটিয়ে একটা চড় মারতে। বদ ছেলে, অন্যের বউকে নিজের বউ বানাতে চায়। ছেলেটা মাইরার হাত ধরতে চায়। মাইরা রেগে যায়।
দুই হাত পেছনে গুটিয়ে নিয়ে রেগে বলল, একদম অসভ্যতামি করবেন না, বলছি না আমি বিবাহিত। ছেলেটা মাইরার দিকে ভ্রু কুঁচকে তাকায়। এইটুকু মেয়ের কি ঝাঁজ। হাত গুটিয়ে নিল। মৃদু হেসে বলল, ইটস ওকে, ওয়েটিং। মাইরা পাশ কাটিয়ে চলে যায়। ছেলেটা গম্ভীর মুখে মাইরার প্রস্থান দেখল। চোখে মুখে চিন্তার ছাপ। মেয়েটা কি আসলেই ম্যারিড? এইটুকু মেয়েকে কে বিয়ে করবে? মিথ্যাই হয়তো বলেছে। তার কাজিনদের জিজ্ঞেস করলে বলে তারা জানে না এই ব্যাপারে। এদিকে মাইরা মিমকে খুঁজতে থাকে। এক সময় পেয়েও যায়। হাত ধরে টেনে এনে বাইরের দিকে নিয়ে যায়। মিম মাইরার হাত টেনে বলে, আরে বর আসেনি তো, বর আসলে দেখে যাব। মাইরা রেগে বলল, তাহলে আমি গেলাম। আরে রাগ করছিস কেন? আচ্ছা চল যাই। পেছন থেকে তখনকার সেই ছেলেটা এসে বলল, তোমরা চলে যাচ্ছ কেন? মাইরা উত্তর দিল না। মেজাজ খারাপ হয়ে গিয়েছে তার এখানে এসে। মিম মৃদু হেসে বলল, আমাদের এক্সাম আছে, আসি ভাইয়া। আচ্ছা চলো, তোমাদের এগিয়ে দিই। এই বাসা গ্রামের একদম শেষ মাথায় বলা যায়। মোটামুটি অনেকটা দূর। তাই মাইরা আর মিম কেউ নিষেধ করল না। ছেলেটাকে তারা মোটামুটি ভালোভাবেই চেনে, খারাপ না। মাইরা মিম আর সেই ছেলের সাথে টুকটাক কথা বলছিল আর সামনে হাঁটছিল। বেখেয়ালে সামনে চোখ পড়লে পা থেমে যায়। মিম মাইরাকে থেমে যেতে দেখে পাশ থেকে বলল, কি হলো, থামলি কেন? কথাটা বলে মাইরার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। চেনা চেনা লাগলো লোকটাকে। মাথায় চাপ দিতেই মনে পড়ল, এটা তো মাইরার সেই দুঃসম্পর্কের দুলাভাই। ইরফান শক্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ভয় পায় ইরফানের দৃষ্টিতে। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে দৃঢ়কণ্ঠে জিজ্ঞেস করে, কোথায় ছিলে? মাইরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে। ঢোক গিলে নেয়। লোকটা গ্রামে চলে এসেছে কখন? মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায়। তার আগেই ইরফান মাইরার গাল চেপে ধরে। দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলে, আসতে নিষেধ করেছিলাম না, স্পিক আপ। পাশ থেকে ছেলেটা এগিয়ে এসে মাইরার হাত টেনে ইরফানের সামনে থেকে সরিয়ে আনতে চায়। ইরফানের দিকে চেয়ে বলে, কে ভাই আপনি? মাইরার সাথে এমন করছেন কেন? ইরফান জ্বলন্ত চোখে মাইরাকে ধরে রাখা ছেলেটার হাতের দিকে চেয়ে আছে। মাইরার গাল ছেড়ে ডান হাতে ছেলেটার গলা চেপে চিৎকার করে বলে, ওর হাত ছাড় বাস্টার্ড। ছেলেটা ছাড়ে না। কে রে এই লোক? অসভ্যের মতো আচরণ করছে। সে মাইরা আর মিমকে এগিয়ে দিচ্ছিল, যাতে কোনো বাজে ছেলে তাদের সাথে খারাপ কিছু করতে না পারে। ইরফানকে দেখে ভালো ঠেকল না। এজন্যই মাইরাকে প্রোটেক্ট করার ট্রাই করছে, যদিও মাইরা হাত ছাড়ানোর চেষ্টা করছে। ইরফান ডান হাতের সব শক্তি প্রয়োগ করে ছেলেটার গলা চেপে ধরে। ছেলেটার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান বাঁ হাতে মাইরার পেট জড়িয়ে টান মেরে তার বাঁ পাশে দাঁড় করিয়ে দেয়। ছেলেটা মাইরার হাত ছাড়েনি এখনও। ইরফানের মাথায় আগুন চলল যেন। গলা ছেড়ে চোখের পলকে ছেলেটার হাত মাইরার হাত থেকে টান মেরে ছাড়িয়ে ছেলেটাকে ল্যাং মেরে ফেলে দেয়। কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি যে হাতে মাইরার হাত ধরেছিল সেই হাত ঘুরিয়ে শক্তি খাটিয়ে উল্টো দিকে চাপ দেয়। ছেলেটা চিৎকার করে ওঠে। মিম ভয়ে ঢোক গিলছে। মাইরা নিজেও ভয় পেয়ে যায়। ইরফানের পেট জড়িয়ে বলে, ওনাকে ছাড়ুন প্লিজ, হাত ভেঙে যাবে তো। ইরফান ছেলেটার হাত ছেড়ে মাইরার গাল শক্ত হাতে চেপে শক্ত গলায় বলল, ওই ছেলেটার জন্য চিন্তা করছো কেন তুমি? মাইরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। কি বলছে এই লোক? চোখ ঘুরিয়ে ছেলেটার দিকে তাকালে দেখল ছেলেটা মাটিতে শুয়ে কাতরাচ্ছে। মিম একবার ইরফানকে দেখছে তো একবার মাইরাকে। আবার মাটিতে পড়ে কাতরানো ছেলেটার দিকেও তাকাচ্ছে। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মাইরা ছেলেটার দিকে এগিয়ে যেতে নিয়ে বলতে নেয়, ভাইয়া।
তার আগেই পেছন থেকে ইরফান মাইরার পেট জড়িয়ে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা চোখ বড় বড় করে বলে, কি করছেন? ওনার হাত ভেঙে গিয়েছে মনে হয়। ইরফান গটগট পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভেঙে দিয়েছি তাই ভেঙেছে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। এই লোকটা আসলেই পাষাণ। কিভাবে বলছে ভেঙে দিয়েছি? মোস্টামুষ্টি করে মাইরা। ইরফানের বুকে 2 হাতে ঠেলে বলে, নামায় ওনাকে হসপিটালে নিতে হবে। পেছন থেকে মিম বলে, আরে আপনি তো মাইরার দুলাভাই, বউ রেখে শালির সাথে এসব কী করছেন? কথাটা শুনে ইরফান পিছু ফিরে তাকায়। শক্ত কণ্ঠে বলে, শাট আপ, শি ইজ মাই ওয়াইফ। মিম বোকা বনে যায়। মাইরার দিকে তাকালে দেখে মাইরা অসহায় চোখে মিমের দিকেই চেয়ে আছে। মিম বোধহয় বুঝল। কটমট চোখে মাইরার দিকে তাকালো। বেয়াদব তাকে মিথ্যে বলেছিল। ইরফানের চোয়াল শক্ত। উল্টো ঘুরে পায়ের গতি বাড়িয়ে তার গাড়িতে উঠে বসে। কোলের উপর মাইরাকে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। বাঁ হাতে মাইরাকে নিজের সাথে চেপে ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়। মাইরা মোস্টামুষ্টি করতে করতে বলে, ছাড়ুন আমায়, ওই ভাইয়ার হাত ভেঙে গিয়েছে, এখন কি হবে? ইরফান গাড়ির ব্রেক কষে। 2 হাতে মাইরাকে নিজের সাথে চেপে রাগান্বিত স্বরে বলে, আর একবার ওই ছেলের কথা চিন্তা করলে ওর মাথা কেটে ফেলব। মাইরা ঢোক গিলল। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। মাইরাকে নিয়ে গাড়ি থেকে নামল। এরপর মাইরার হাত ধরে একটা দোকানের দিকে নিয়ে যায়। মাইরা বোকার মতো চেয়ে থেকে ইরফানের পিছু পিছু যায়। কি করছে এই লোক? ইরফান দুটো সাবান কিনল। আশেপাশে কিছু খুঁজল। কাঙ্ক্ষিত জায়গা চোখে পড়লে মাইরার হাত টেনে সেদিকে নিয়ে যায়। মাইরা হাঁ করে চেয়ে আছে। মনে প্রশ্ন জাগে, সাবান কিনল কেন? ভাবনার মাঝেই রাস্তার পাশে একটা পানির লাইনের পাশে দাঁড় করিয়ে দেয় ইরফান মাইরাকে। এরপর একটা সাবানের প্যাকেট পকেটে রেখে অপরটা ছিঁড়ে ফেলে। মাইরাকে ঘুরিয়ে মাইরার পিঠ তার বুকে লাগিয়ে পেছন থেকে মাইরার বোরখার বাম হাতা গুটিয়ে নেয়। ট্যাপ ছেড়ে মাইরাকে সহ নিচু হয়ে সাবান ভিজিয়ে মাইরার হাত ডলতে থাকে। মাইরা চোখ বড় বড় করে তাকায়, চেঁচিয়ে বলে, আরে আরে কি করছেন? আমার হাত পরিষ্কার তো। ইরফান পাত্তা দিল না। গম্ভীর গলায় ধমকে বলল, শাট আপ। মাইরা ঢোক গেলে। সে বোধহয় বুঝেছে এই লোক কেন এমনটা করছে। ছোট মাথায় এই ব্যাপারটা তার কাছে ভীষণ ভারী লাগল। ইরফানের মুখাবয়য়ের স্বভাবসুলভ গাম্ভীর্যের ছাপ। নিচু হওয়ায় ইরফানের বাম গাল মাইরার ডান গাল বরাবর। মাইরা আর চোখে তাকালো ইরফানের দিকে। ঢোক গিলে নিজের হাতের দিকে তাকালো। ধীরে ধীরে ইরফানের হাতের গতি বাড়ে। মাইরা ব্যথা পায় হাতে। হাত ছাড়াতে চাইলে ইরফান বাঁ হাতে শক্ত করে মাইরার হাতের কবজি চেপে ধরে। ডান হাতে হাত ডলতে থাকে। মাইরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, হাত ছাড়ুন প্লিজ, আমি ব্যথা পাচ্ছি। ইরফানের হাত থেমে যায়। ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে তাকালে দেখল মাইরার চোখের কোণে চিকচিক পানি। হাতে সাবান ফেলে দেয় দ্রুত। ডান হাতে মাইরার হাত উঠিয়ে ফেনাযুক্ত হাতেই ঠোঁট ছোঁয়ায়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। অদ্ভুতভাবে বলে, আপনি কি পাগল? সাবান খাচ্ছেন কেন? ইরফান থতমত খেয়ে দ্রুত মাইরার হাত ছেড়ে দেয়। মুখ কুঁচকে নেয়। সাবানের ফেনা মুখে গিয়েছে। পাশেই থুতু ফেলে। মাইরার কেন যেন হাসি পায়। কিছুটা শব্দ করেই হেসে ফেলে। ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করে বলে, ওই ভাইয়া আমার হাত ধরেছিল বলে আপনি আমার হাতে সাবান লাগাচ্ছেন? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, নো, তোমার হাত ডাস্টে ভরে গিয়েছে। মাইরা মুখ বাঁকায়। ডান হাত এগিয়ে দিয়ে বলে, তবে এই হাতও ধুয়ে দিন। একসাথেই ছিল 2 হাত। ইরফান ধমকে বলে, শাট আপ, স্টুপিড গার্ল। মাইরা বিরক্ত হয়। সারাদিন শুধু ইংলিশ ঝাড়বে কানের কাছে।
ইরফান মাইরার ঘাড় বরাবর মুখ নামিয়ে হিজাবের অংশ দিয়ে ঠোঁটে লেগে থাকা ফেনা মোছে। মাইরা কেঁপে ওঠে। শুকনো ঢোক গিলে নিজের হাতের দিকে তাকায়। ইরফান ট্যাপের নিচে হাত রেখে মাইরার হাত ধুইয়ে দেয়। মাইরার ফর্সা হাত লাল হয়ে গিয়েছে। এটা দেখে পকেটে সাবান বের করে ছুঁড়ে ফেলল। এরপর মাইরার হাত ধরে দ্রুত পায়ে গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়িতে বসে মাইরার দিকে চেয়ে রেগে বলল, একা একা কেন এসেছো? মাইরা মাথা নিচু করে নেয়। মিনমিন করে বলে, আমি আসতে পারি। ইরফান ঠান্ডা গলায় বলে, ইউ নো, আমার এখন তোমাকে খুন করতে ইচ্ছে করছে। মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান গম্ভীর চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা তার কোমর থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। এই মেয়েকে কি করা যায় সেটাই ভাবছে। মাথায় কাজ করে না। বাসে একা একা পুরো রাস্তা এসেছে। ভাবতেই ইচ্ছে তো করছে একে আগে ফটাফট থাপড়ে গাল লাল করে দিতে। কিছু একটা ভেবে তীক্ষ্ণ চোখে চেয়ে প্রশ্ন করে, পাশের সিট কার ছিল, ছেলে নাকি মেয়ে? মাইরা আমতা আমতা করে। ইরফান ধমকে বলে, আনসার মি। ছেলে। ইরফান চিৎকার করে বলে ওঠে, হোয়াট? কথাটা বলেই রাগের চোটে ঠাস করে মাইরার বাম গালে থাপ্পড় মেরে দেয়। মাইরা কেঁপে ওঠে, চোখ খিচে নেয়। শক্ত হাতের থাপ্পড় খেয়ে গালটা টনটন করে উঠল। মাথাটা নিচু করে নিল। চোখ জোড়ায় পানি জমেছে। ইরফান মাইরার চোয়াল ধরে রাগান্বিত স্বরে বলল, তোকে বেরোতে নিষেধ করেছিলাম না? এই পুচকি মেয়ে, আমার কথা তোর কানে যায় না? জানে মেরে ফেলবো একদম। মাইরা মাথা নিচু করেই থাকে। চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। এখন কেন যেন ইরফানের মার খেয়ে অভিমানে কষ্টে চোখের পানি ঝরে। মাইরা বুঝে পায় না কারণ। ইরফান মাইরার গাল ছেড়ে সিটে মাথা এলিয়ে চোখ বুজল। ফোঁস করে শ্বাস ফেলল। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে চোখ মেলে তাকায় মাইরার দিকে। ঠান্ডা গলায় নরম স্বরে আবদার করে, আমার রাগ কমিয়ে দেবে প্লিজ? মাইরা ভেজা চোখ জোড়া খুলে পিটপিট করে তাকায় ইরফানের দিকে। অদ্ভুত চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। সে কিভাবে রাগ কমাবে? পাষাণ লোক। শুধু ছুতো খুঁজবে তাকে মারার। মাথা নিচু করে ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে বসতে চায়। ইরফান দুই হাতে মাইরার কোমর জড়িয়ে ধরে বলে, হোয়াট হ্যাপেন? রাগ কমিয়ে দিতে বললাম না, উল্টো রাগাচ্ছ তুমি। ভালো হবে না না? মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে। কি করবে সে? রাগ কিভাবে কমাবে? তাকে শুধু ধূপধাপ মেরে দেয়। চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান শান্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। রেগেছে তো সে একা এসেছে এজন্য। সেই ভাবনা থেকে মাইরা ঢোক গিলে বাচ্চাদের মতো করে বলে, আর কখনোই একা একা বাইরে বের হব না। ইরফান ডান হাতে মাইরার গালে গড়িয়ে পড়া পানি মুছে দিয়ে বলে, কাঁদছ কেন? মাইরা কাঁদতে কাঁদতে রেগে বলে, মেরে বলছেন কাঁদছি কেন? কাঁদব না তো কি হাসব? ইরফান মাইরার গালে ডান হাত দিয়ে নরম গলায় বলে, সরি, অনেক ব্যথা পেয়েছ? মাইরা অবাক হয়ে তাকায় ইরফানের ভয়েস টোনে। তেড়ামি করে কান্না ভেজা গলায় বলে, না, আরাম পেয়েছি। ইরফান বিরক্ত হয় মাইরার তেড়া কথায়। কটমট দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। এই স্টুপিড তাকে না রাগিয়ে শান্তিতে নিঃশ্বাস নিতে পারে না। মাইরার চোখের পানি দেখে দমল একটু। বাঁ হাত মাইরার ডান গালে রাখে। হঠাৎই মুখ এগিয়ে নিয়ে মাইরার বাম গালে ঠোঁট চেপে ধরে। মাইরা স্তম্ভিত হয়ে যায়। শরীর শিরশির করে। ইরফান ডান হাতে মাইরার কোমর জড়িয়ে কাছে টেনে নেয়। ওভাবেই ফিসফিসিয়ে বলে, ইউ নো, আমিও ব্যথা পেয়েছি। মাইরা জমে বসে আছে। ইরফানের কথা তো শুনতেই পেল না। ইরফানের কাজেই মাইরা বারবার শুকনো ঢোক গেলে ইরফানের বুকে দুই হাত রেখে ঠেলে সরাতে চায়। তার মনে হয় হাঁপানি চাপ দিচ্ছে।
ভারী নিঃশ্বাস ফেলে কাপা গলায় বলে, সরুন। ইরফান বোধহয় বিরক্ত হলো, তবে নিজেকে দমালো। গাল থেকে মুখ উঠিয়ে মাইরার দিকে তাকায়। মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান মাইরার হিজাব টান মেরে খুলে দেয়। এরপর বোরখার গলার মাঝে হাত দিয়ে টেনে বোরখা খুলতে যায়। মাইরা চোখ বড় বড় করে ইরফানের হাত ধরে বলে, কি করছেন? ইরফান গম্ভীর গলায় বলল, তোমাকে ক্লিন করছি, ডোন্ট ডিস্টার্ব মি। মাইরা অদ্ভুত চোখে তাকায়। সে কি ড্রেনে পড়ে গিয়েছিল যে তাকে ক্লিন করতে হবে? রেগে বলল, আমি ক্লিনই আছি, আমি কোনো ড্রেনে পড়িনি। ইরফান রেগে বলল, তার চেয়েও নোংরা কিছু তোমার বডিতে লেগেছে। কথাটা বলে শক্তি খাটিয়ে মাইরার বোরখা টান মেরে ছিঁড়ে ফেলে। মাইরা চেঁচিয়ে ওঠে। ঘাড়ে চিড়ে গিয়েছে বোধহয়। চিনচিন করে উঠল জায়গাটা। ইরফান মাইরার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে গাড়ির গ্লাস নামিয়ে মাইরার বোরকা বাইরে ছুঁড়ে দেয়। এরপর গাড়ির গ্লাস আবারও উঠিয়ে দেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার মাথা থেকে কোমর পর্যন্ত দৃষ্টি বোলায়। মাইরার পরনে জর্জেটের ব্রাউন কালারের একটা ফিটিং কামিজ, জামার হাতা কনুইয়ের নিচ পর্যন্ত। ফর্সা গলার ডান দিকে ছোট্ট একটা বাদামি তিল। ইরফান ঢোক গিলল। ডান হাত উঠিয়ে বুড়ো আঙুল দিয়ে তিলের উপর আলতো করে স্পর্শ করে। অবুঝ গলায় প্রশ্ন করে, এটা কি? আই ওয়ান্ট টু ইট দিস। মাইরা ইরফানের কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। খেতে চায় মানে? দ্রুত তার দুই হাতে ইরফানের মুখ চেপে ধরে। ইরফান বিরক্তির সাথে অদ্ভুতভাবে মাইরার মুখের দিকে তাকায়। মাইরা ইরফানের দৃষ্টি দেখে ঢোক গেলে ইরফানের দিকেই সিটিয়ে নিজেকে ঢাকতে চায়। মাথা নিচু করে মিনমিন করে বলে, বাড়ি নিয়ে চলুন প্লিজ। ইরফান স্থির চোখে তাকিয়ে রয় মাইরার মুখ পানে। মাইরার মাথা নিচু, তার শরীর কাঁপছে মৃদু। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরাকে অবলোকন করে। মাইরা এলোমেলো দৃষ্টি নিচু করে রাখে। খুব ভালোই বুঝল ইরফান তার দিকেই চেয়ে আছে। ইরফানের মুখ থেকে হাত সরায় না। ওভাবেই মাথা নিচু করে মিনমিনে গলায় কাপা কণ্ঠে বলল, আমি গোসল করব, বাড়ি চলুন। ইরফান তার মুখ থেকে মাইরার হাত সরিয়ে বিরক্তি কণ্ঠে বলল, হোয়াট হ্যাপেন? কিছু করেছি আমি? কাঁপছো কেন? মাইরা মাথা নিচু করে ঢোক গেলে ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। ইরফান মৃদু স্বরে বলল, ইটস ওকে, ডোন্ট প্যানিক, কিছুই করব না। এরপর ফোঁস করে শ্বাস ফেলে। বাঁ হাতে মাইরার হিজাব নিয়ে মাইরাকে মাথাসহ ঢেকে দেয়। মাইরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মাইরার থেকে দৃষ্টি ঘুরিয়ে রাস্তার পানে রেখে গাড়ি স্টার্ট দেয়। মাইরা ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান দাঁতে দাঁত চেপে বলল, আমায় রাগিও না, স্টুপিড গার্ল। মাইরা চুপ হয়ে যায়। একটু আগেই নরম গলায় কথা বলল, আবার আগের রূপে ফিরে গিয়েছে। একটু পরপর আর চোখে ইরফানের দিকে তাকায়। কিছুক্ষণ পর ইরফান গ্রাম থেকে বেশ অনেকটা দূরে বাজারের মাঝে গিয়ে গাড়ি থামায়। মাইরাকে পাশের সিটে বসিয়ে দেয়। এরপর গাড়ির ডোর খুলে বেরোতে নিলে মাইরা বলে ওঠে, কোথায় যাচ্ছেন? ইরফান গাড়ির ডোর লাগাতে গিয়ে থেমে যায়। মাইরার দিকে চেয়ে বলে, কাজ আছে। হোয়াট? মাইরা আমতা আমতা করে বলল, আমার জন্য দুটো চিপস আনবেন। ইরফান অদ্ভুতভাবে মাইরার দিকে তাকায়। ভ্রু কুঁচকে বলে, তুমি বড় হবে না? মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, বড়রাও চিপস খায়। ইরফান শব্দ করে গাড়ির ডোর লাগায়। মাইরা বুঝল না সে রেগে যাওয়ার কি বলেছে। সে কি চিপস খেতেও পারবে না? কত খুনখুনে বুড়ি চিপস খায়, তাদের চেয়ে সে কত ছোট। ভাবনার মাঝেই ইরফান গাড়ির ডোর খুলে সিটে বসে পড়ে। হাত ভর্তি অনেক বড় বড় কয়েকটা পলিথিন, যেগুলোতে অনেকগুলো করে চিপস ঠাসানো। সবগুলো মাইরার কোলের উপর রাখে। মাইরা হাঁ করে চেয়ে আছে। একটার পর একটা পলিথিন ভরা চিপস রাখে ইরফান।
মাইরা মাথা উঁচু করল। তার চেয়েও অনেক লম্বা হয়ে গিয়েছে সবগুলো চিপসের হাইট। তবদা খেয়ে চেয়ে ইরফানের দিকে চেয়ে বলল, এতগুলো এনেছেন কেন? দুটো আনলেই তো হতো। ইরফান উত্তর দিল না। তার হাতে একটা শাওয়ার জেল। গাড়ির সামনে শাওয়ার জেল রেখে গাড়ি স্টার্ট দেয়। মাইরা বেশ কয়েকটা পলিথিন গাড়ির সামনে রাখল। তার অর্ধেকে নেমে আসলে মাইরা পলিথিন থেকে সবগুলো চিপস বের করে রাখে কোলের উপর। জায়গা না হওয়ায় এদিক ওদিক পড়ে যায়। ইরফানের কোলের উপর দুটো ছিটকে প্যাকেট যায়। মাইরা হাত টানা দিয়ে চিপস দুটো ধরলে ইরফান বাঁ হাতে মাইরার হাত চেপে ধরে, ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়। ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে চায় একবার, দৃষ্টি সরিয়ে রাস্তার পানে আনে। এরপর গম্ভীর গলায় বলে, বড় হবে কবে? মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। একটু থেমে বলে, আমি তো বড়ই, বড়রাও চিপস খায়, আপনি হয়তো জানেন না। ইরফান মাইরার হাত ছেড়ে বাম হাত গাড়ির স্টিয়ারিংয়ে রেখে বিড়বিড় করে, গাধা। মাইরা হাত ছাড়া পেয়ে ইরফানের কোল থেকে চিপস দুটো নেয়। সবগুলো নেড়ে চেড়ে দেখল। অনেক ধরনের চিপস, প্রতিটাই দুটো করে। গাড়ির সামনে যেগুলো রেখেছে সেগুলো ঢালল। অনেকগুলো নিচে পড়ে যায়। মাইরা নিচু হয়ে তুলে আবার সেগুলো গাড়ির সামনে রাখে। মাইরার মন ভালো হয়ে যায়। এর মধ্যে মনে হচ্ছে অনেক চিপসই সে খায়নি কখনো। যেটা পছন্দ হলো সেটাই সবার আগে ছিঁড়ে মুখে পড়ল। বেশ কয়েকটা খেয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান গাড়ি চালানোয় ব্যস্ত। মাইরা খুশির জোয়ারে উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, থ্যাংক ইউ বর, আপনি একটু একটু ভালোই। কথাটা বলে আরেকটা চিপস মুখে নেয়। কামড় দেওয়ার আগেই মনে হয়, কি বলল সে? আর চোখে ইরফানের দিকে তাকায়। মুখ ফসকে কি বলে ফেলেছে ভাবতেই নিজেই বরফ হয়ে বসে রইল। মুখের চিপসে আর কামড় বসানোর কথা মনেই থাকলো না। কি জ্বালা, এমন কেন লাগছে? ভুলভাল শব্দ বলে দিল। মুখের ব্রেক থামে না কেন তার? ইরফান গাড়ির স্পিড বাড়ায়, ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। কিছুক্ষণের মাঝে তার ফুপির বাসার সামনে গাড়ি থামায়। এরপর ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, বের হও। মাইরা ইরফানের দিকে তাকিয়ে অপরাধীর ন্যায় বলে, সরি। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াই? মাইরা কি বলবে বুঝল না। বরকে বর ডাকার জন্য সরি বলছে? কোনো বউ এটা করে? মাইরা নিজের উপরই বিরক্ত হলো। ইরফানকে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকতে দেখে দাঁত বের করে হেসে বলল, মাই উইশ। ইরফান বিরক্ত হয়ে বলল, স্টুপিড। মাইরা মনে মনে হাসে। এই লোকটাকে কিছু জিজ্ঞেস করলে এভাবেই অ্যান্সার দেয়। এখন বুঝুক কেমন লাগে। ইরফান ডোর খুলে গাড়ি থেকে বের হয়। মাইরার অপর পাশে এসে ডোর খুলে দিলে মাইরা যতগুলো পারল ততগুলো চিপসের প্যাকেট দুই হাতে ভর্তি করে নিল। এরপর মাথা তুলে ইরফানের দিকে চেয়ে অসহায় হয়ে বলল, আর নিতে পারছি না। ইরফান নিচু হয়ে গাড়ির সামনে থেকে সবগুলো চিপস পলিথিনে ভরল ফটাফট। মাইরার কোলের উপর থেকে চিপসগুলো নিয়ে সেগুলো পলিথিনে ভরে সবগুলো তার এক হাতে নিল, অপর হাতে শাওয়ার জেল। মাইরা গাড়ি থেকে নেমে ইরফানের পিছু পিছু যায়। ইরফান বাড়ির ভেতর গিয়ে চিপসের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে মাইরার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। মাইরা চেঁচিয়ে বলে, আরে আরে, কি করছেন? ছাড়ুন আমায়। ইরফান শুনল না। মাইরার হাত চেপে তার ঘরে নিয়ে যেতে লাগলো। ত্রিনা বেগম ঘর থেকে বেরিয়ে আসে। মাইরাকে ইরফান নিয়ে যাচ্ছে দেখে তিনি আর কিছুই বললেন না। মৃদু হাসল শুধু। ইরফানের অবস্থা দেখে তিনি হাসেন। এই ছেলেকে আগে তার বাড়িতে আনতে কত বেগ পোহাতে হতো। এখন পারলে নিয়মিত আসে, কারণ তো অজানা নয়। ইরফান মাইরার হাত থেকে টান মেরে চিপসের প্যাকেট নিয়ে ছুঁড়ে ফেলে। এরপর মাইরার হাতে শাওয়ার জেল ধরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, শাওয়ার নাও ফাস্ট। মাইরা শাওয়ার জেল উল্টে পাল্টে দেখে, এগিয়ে দিয়ে বলে,
ওই ওয়াশরুমে সাবান আছে, এটা আপনি রেখে দিন। ইরফান রেগে বলল, স্টুপিড, কিছু শুনতে চেয়েছি? পুরোটা দিয়ে এক্ষুনি শাওয়ার নেবে যাও। মাইরা অদ্ভুত চোখে তাকায়। পুরোটা মানে? এটা তো 6 মাস যাবে মনে হচ্ছে। সেটা সে একদিনেই ঢেলে দেবে? এত বড় শাওয়ার জেল কেন এনেছে? ইরফানের দিকে চেয়ে বলে, পাগল নাকি আপনি? এটা লাগবে না আমার, রাখুন তো। ইরফান বিরক্ত হয়। এই স্টুপিডকে ভালোভাবে কিছু বললে শুনবে না। মাইরার দিকে চেয়ে ইরফান তার শরীর থেকে কোট খুলে ছুঁড়ে ফেলে। 2 হাতে সাদা শার্টের হাতা গুটিয়ে নেয়। এরপর বাঁ হাতে মাইরার পেট চেপে তাকে উঁচু করে ধরে। দ্রুত পায়ে ওয়াশরুমে গিয়ে মাইরাকে দাঁড় করিয়ে শাওয়ার অন করে দেয়। ঝপঝপ করে বৃষ্টির ফোঁটার ন্যায় পানি পড়তে থাকে। মাইরা মাথা থেকে হিজাব খুলে ফেলে। পানির কণাগুলো চুল পেরিয়ে শরীর ছুঁয়ে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠে। সরে যেতে নিলে ইরফান মাইরাকে টেনে ধরে শাওয়ারের নিচে। পানির দাপটে মাইরার চোখ বন্ধ হয়ে আসে। আদো আদো চোখ মেলে তাকিয়ে চেঁচিয়ে বলে, ছাড়ুন আমায়, অসভ্য লোক। কথাটা বলে হাতের শাওয়ার জেলের বোতল ইরফানের দিকে ছুঁড়ে মারে। ফলস্বরূপ বোতলটি ইরফানের বুকে গিয়ে লাগে। ইরফান শক্ত চোখে মাইরার দিকে তাকায়। নিচু হয়ে বোতলটা তুলে নিয়ে এগিয়ে এসে শাওয়ার অফ করে দেয়। বাঁ হাতে মাইরাকে নিজের সাথে চেপে ধরে শাওয়ার জেলের বোতল মাইরার মাথায় ঢেলে দেয়, ডান কাঁধে ঢেলে দেয়। সবগুলো ঢেলেছে। মাইরা মোচড়ামুচড়ি করে। ইরফান তার কাজ শেষে ফাঁকা বোতল ছুঁড়ে ফেলে। মাইরাকে ছেড়ে 2 পা পিছিয়ে গিয়ে দাঁড়ায়। মাইরার পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়। মাইরার ঢোক গিলছে। ভেজা জামা গায়ের সাথে একদম লেপ্টে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, তুমি জেলগুলো গায়ে মাখবে নাকি আমি স্টার্ট করব? মাইরা মাথা নিচু করেই চোখ বড় বড় করে তাকায়। মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে, আপনার একটু লজ্জা নেই? ইরফান মাইরার ভেজা মুখ পানে চেয়ে অকপটে বলে, নো। ইরফানের দৃষ্টি দেখে মাইরা মাথা নিচু করে নেয়। মিনমিনে গলায় বলে, আপনি বাইরে যান। নো। মাইরার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। চোখ তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, যান বলছি। মেয়েদের গোসল করা দেখতে চান? ইরফান ভ্রু কুঁচকে বলল, তোমার বডিতে নোংরা লেগেছে, ভালোভাবে ক্লিন করতে হবে, স্টার্ট করো, ফাস্ট। মাইরা কাঁদো কাঁদো মুখ করে বলে, বিশ্বাস করুন, আমার শরীরে একদম ময়লা নেই। আমি কোনো নর্দমায় পড়িনি, আমি অনেক সাবধানে চলাফেরা করি। ইরফান এগিয়ে আসতে নিলে মাইরা দেয়ালের সাথে চেপে গিয়ে বলে, করছি করছি, এগোচ্ছেন কেন? ইরফান দাঁড়িয়ে যায়। গম্ভীর স্বরে বলে, ফাস্ট। মাইরা অসহায় কণ্ঠে বলে, আপনি যান, আপনি থাকলে পারবো না। ইরফান রেগে বলে, আমায় রাগিও না, নয়তো আমি স্টার্ট করব। কথাটা বলতে বলতে শার্টের হাতা গোটায়। মাইরা রেগে বলে, আপনি একটা অসভ্য লোক, আমি আপনার সামনে সব খুলব। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে ভাবলেশীন হয়ে বলে, সো হোয়াট? মাইরা থতমত খেয়ে তাকায়। অসহায় লাগছে নিজেকে। আপনার কি মনে হচ্ছে আমি ম্যানহোলের মধ্যে পড়ে গিয়েছিলাম? ইরফান গম্ভীর গলায় বলে, নো। আপাতত তোমার বডির চেয়ে ম্যানহোল বেটার। মাইরার মনে হলো তার বডি পচে গিয়েছে। মাইরা বুঝতে পারছে না ইরফান কেন এমনটা করছে। মেয়েটা মাথা নিচু করে অসহায় কণ্ঠে বলল, প্লিজ যান এখান থেকে। ইরফান মাইরার সামনে এগিয়ে এসে দাঁড়ায়। মাইরা মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান 2 হাতে মাইরার গাল উঁচু করে ধরে। ভিজে চুপচুপে হয়ে আছে মেয়েটা, চোখ নিচে নামানো, কেমন হাঁসফাঁস করে। ইরফান ডান হাতের বুড়ো আঙুল দিয়ে মাইরার কপালে লেগে থাকা বিন্দু বিন্দু পানির কণা মুছে দেয়। বাঁ হাতের বুড়ো আঙুলের সাহায্যে গলার তিলে আঙুল ছোঁয়ায়। দৃষ্টি সেথায় নিবদ্ধ রেখে গম্ভীর স্বরে বলে,
বডি ভালোভাবে ক্লিন করবে, ওকে? আদারওয়াইজ সেকেন্ড টাইম নো চান্স। আমি নিজ হাতে গোসল করাবো। মাইরা ঢোক গিলে আমতা আমতা করে বলে, করব, ভালোভাবে করব। ইরফান মাইরার মুখের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, গুড গার্ল। কথাটা বলেই ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। মাইরা আটকে রাখা শ্বাস ফেলে। ইরফান দুপুরের পরপরই গ্রাম থেকে ব্যাক করে অফিসের কাজ সব সামলে নিয়েছে। বেশ রাত করে বাড়ি ফিরল। গ্রামে গিয়েছিলে কেন? বাবার কথায় ইরফানের পা থেমে যায়। ভ্রু কুঁচকে বলে, কাজ ছিল। কাজটা কি সেই ছেলের হাত ভাঙা? ইরফান পিছু ফিরে তার বাবার দিকে তাকায়। ভাবনাবিহীন উত্তর করে, মেবি। তারেক নওয়াজ কটমট দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। রেগে বলে, তুমি কি এখন শিক্ষকতা ছেড়ে গুন্ডামিতে যোগ দিতে চাইছ? ভেবে দেখব। তারেক নওয়াজ হতবম্ব হয়ে চেয়ে রইল ছেলের পানে। গাজীপুর থেকে ফিরে আসলে গ্রামের এক পরিচিত লোক তাকে কল করে জানায় তার ছেলের হাত ভেঙে দিয়েছে তার ছেলে ইরফান। লোকটার বোনের মেয়ের বিয়ে ছিল আজ। সেসব রেখে সেই ছেলেকে নিয়ে হসপিটালে দৌড়ায়। তারেক নওয়াজের মোটামুটি ভালোই সম্পর্ক ছিল লোকটার সাথে। এখন ইরফানের জন্য কি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। ছেলের দিকে তাকিয়ে রেগে বলল, তোমাকে কেউ কিছু বললে গায়ে তো লাগাও না। এখন কি আমার মান সম্মানটাও খাবে বলে মাঠে নেমেছ? হাত ভেঙেছ কেন ছেলেটার? ইরফান বিরক্তি কণ্ঠে বলল, মান সম্মান খাবো না বলেই তো জাস্ট একটা হাত ভাঙলাম। তারেক নওয়াজ বিস্ময় নিয়ে বললেন, ছেলেটার হাত ভাঙার পরও তোমার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখছি না। দূরে দাঁড়িয়ে থাকা রুমা নওয়াজের দিকে তাকিয়ে বলল, তোমার ছেলেটাকে এবার একটু মানুষ হতে বলো রুমা। ইরফান বিরক্ত হয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, ছেলেটার হাত ভালো না, যেখানে সেখানে চলে যায়, তবুও তো সাথেই রেখেছি, এত আপসেট হওয়ার কি আছে? স্ট্রেঞ্জ। তারেক নওয়াজ অদ্ভুত চোখে তাকিয়ে রইল ইরফানের দিকে। মানে হাত ভাঙার অনুশোচনা নেই ইরফানের মাঝে, বরং হাত সাথে রেখেছে এটার জন্যই আফসোস করছে। বাখারা হয়ে ইরফানের প্রস্থান দেখল। এটা তারই ছেলে তো। সে এত ভদ্র একটা মানুষ, তার ছেলে ইরফান। রুমা নওয়াজের দিকে তাকিয়ে বলল, ভাবছি ইরফান যে হসপিটালে হয়েছিল একদিন সেখানে খোঁজ নিতে যাব। কোন তেরা ছেলের সাথে যে আমার ভদ্র ছেলের বদল হয়েছে আল্লাহই জানে। তারেক নওয়াজের কথায় রুমা নওয়াজ কটমট দৃষ্টিতে তাকায় স্বামীর পানে। রেগে বলে, আমিও যাব একদিন পাগলা গারদে। আমার স্বামীর মুখোশ পরে কোন পাগল আমার সাথে বসে বসে সংসার করছে সেই খোঁজ নিতে। কথাটা বলে শব্দ করে পা ফেলে ঘরে চলে গেল। তারেক নওয়াজ হতবম্ব চোখে স্ত্রীর যাওয়ার পানে চেয়ে রইল। ছেলের জন্য মাথা নিচু, বউয়ের কাছে পাগল, এসব তার সাথে হচ্ছেটা কি? অসহায় মুখ করে তার ঘরের দিকে হাঁটা ধরল। তার স্ত্রী তাকে না ধুয়ে থাকতেই পারে না, এ আর নতুন কি? দেখতে দেখতে আরও এক সপ্তাহ চলে যায়। শুদ্ধ গ্রামে এসেছে আজ। সন্ধ্যার পর বাসা থেকে বেরিয়ে নাসিমের নাম্বারে কল করে দেখা করতে বলে। নাসিম আশেপাশেই ছিল, তাই শুদ্ধ নাসিমকে নিয়ে তাদের বাড়িতে আসে। মাইরা ঘর থেকে বের হয়। দুপুরের পর থেকে বসে বসে পড়ছিল, ঘর থেকে বের হওয়া হয়নি। মাত্রই বের হলে সামনে শুদ্ধকে দেখে হেসে বলে, কেমন আছেন ভাইয়া? শুদ্ধ কিছু বলার আগে পাশ থেকে নাসিম অবাক হয়ে বলল, বারবি ডল। মাইরা শুদ্ধর পাশে সেই বাসের ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকায়। রেগে বলে, আপনি আমায় ফলো করতে করতে বাসায়ও চলে এসেছেন। আপনি জানেন আমার জামাই কত রাগী? আপনাকে উড়িয়ে দিতে এক সেকেন্ডও লাগবে না তার। নাসিম হাঁ করে চেয়ে আছে। পাশ থেকে শুদ্ধ নিজেও অবুঝ নয়নে চেয়ে আছে। তবে মাইরার কথা শুনে ঠোঁট টিপে হাসল। ফোন বের করে রেকর্ডের অপশন অন করে বলে, তোমার জামাই কি করবে মাইরা? আরেকবার বলো তো।
মাইরা নাসিমের দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলল, আমার জামাইয়ের মাথা থেকে পা পর্যন্ত শুধু রাগ আর রাগ। যদি জানে তার একমাত্র বউয়ের পেছনে কেউ পড়েছে, তবে তাকে ঠুস করে উড়িয়ে দিতে 1 সেকেন্ডও সময় লাগবে না তার। বুঝলেন আপনি? শুদ্ধ হাসল। ভালোই উন্নতি হয়েছে মনে হচ্ছে এদের। হাসি থামিয়ে বলল, মাইরা, তোমার জামাইয়ের দুটো খারাপ গুণ বলো তো। মাইরা নিজের জামাই শব্দটা শুনে একটু লজ্জা পেয়ে যায়। ওটা তো কথায় কথায় বলে ফেলেছে, আর এই নাসিম তো বাইরের মানুষ, তার সামনে ইরফানকে নিয়ে বলবে কেন? শুদ্ধ বোধহয় মাইরার মনোভাব বুঝল, তাই গলা ঝেড়ে বলল, নো প্রবলেম মাইরা, ও আমাদের ফ্রেন্ড, তুমি নির্দ্বিধায় বলতে পারো। মাইরা চিন্তিত বদনে বলল, ওনাকে বলবেন না কিন্তু। শুদ্ধ মনে মনে হাসে। ওকে শোনানোর জন্যই তো বলতে বলেছে। উপরে উপরে মাথা নাড়ে। মাইরা মুখ ফুলিয়ে বলল, আসলে উনি গন্ডার প্রোম্যাক্স, ওনার অনুভূতি নেই, তাই ব্যথা লাগে না। আর উনি হলো থাপ্পড় মারার যন্ত্র। ঘূর্ণিঝড় কালবৈশাখী যেমন পরিবেশ নষ্ট করতে ধেয়ে আসে, আপনার বন্ধু ওভাবে থাপ্পড় মারার জন্য আমার গালের মানচিত্র পাল্টাতে ধেয়ে আসে। আবার মাঝে মাঝে একটু মেন্টালদের মতো আচরণ করে। লাস্টে মিনমিন করে বলল, তবে একটু একটু ভালোও আছে। কথাগুলো বলে শুদ্ধর দিকে চেয়ে বলে, আপনারা তার বন্ধু বলেই কিন্তু বলেছি, তাকে বলবেন না যেন। নাসিম গম্ভীর চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা খেয়াল করলে বলে, আপনি আবার আমার দিকে তাকাচ্ছেন কেন? শুনলেন না আমি আপনার বন্ধুর বউ? শুদ্ধ অবাক হয়ে বলে, কি হয়েছে মাইরা? মাইরা শুদ্ধকে বিচার দেয়। ভাইয়া, এই লোকটা আমায় অনেক দিন হলো ডিস্টার্ব করে, কিছু বলুন তো। শুদ্ধ নাসিমের দিকে তাকিয়ে বলে, ছি ছি ছি, এত অধপতন হয়েছে তোর? শেষমেশ ইরফানের বউয়ের পিছনে পড়লি। নাসিম রেগে তাকায় শুদ্ধর দিকে, অতপর বলে, ওকে ইরফান কবে বিয়ে করলো? ওকে তো আমি বিয়ে করব। শুদ্ধ অবাক হয়ে বলল, এই সেই। নাসিম রেগে বলল, হ্যাঁ, ইরফান তোকে ডিভোর্স দিতে চায়, কবে দেবে? শুদ্ধ মাইরার দিকে তাকালে দেখল মাইরা কৌতূহলী দৃষ্টিতে তাদের দিকে চেয়ে আছে। মৃদু হেসে বলে, মাইরা, মাকে ডেকে বলো আমার একটা ফ্রেন্ড এসেছে। মাইরা অনিচ্ছা সত্ত্বেও মাথা ভর্তি চিন্তা নিয়ে টিনা বেগমের ঘরের দিকে যায়। আসলেই ইরফান তাকে ডিভোর্স দেবে, তার বন্ধুরাও জানে, তবে তার খেয়াল রাখে যে এত। মনটা হঠাৎই খারাপ হয়ে গেল। শুদ্ধ তার ফোন পকেটে রেখে বলল, তোর মামাতো ভাইয়ের হাত কে ভেঙেছে জানিস? কে? শুদ্ধ ঠোঁট টিপে হেসে বলল, ইরফান। নাসিম চেঁচিয়ে ওঠে, কি? শুদ্ধ কানে এক আঙুল ঢুকিয়ে বলে, আরে আস্তে, এর কারণ জানি না, তবে মাইরা রিলেটেড ছাড়া কিছুই হবে না। গ্রামে আসি মাইরার জন্য। হাত ভাঙবে আবার কার জন্য? ওকে পছন্দ করলাম আমি, বিয়ে করলো ইরফান, এসব কি ভাই? শুদ্ধ মন খারাপের ভান করে বলল, এখন ভুলে যাক, বিয়ে করে নে আরেকজনকে, নয়তো ইরফান তোর ভাইয়ের হাত ভাঙল, তোকে না আবার জানি পঙ্গুই করে দেয়। নাসিম বিরক্ত হলো। মাস তিনেক আগে একবার গ্রামে এসে মাইরাকে দেখেছিল, তখনই ঠিক করেছিল এই মেয়েকেই বিয়ে করবে। এক দেখাতেই ভালো লাগার মতো একটা মেয়ে। কয়েক মাসে ভালো লাগার পরিমাণ দীর্ঘ হয়েছে। এখন শুনছে সেই মেয়ে নাকি ইরফানের বউ। শুদ্ধর দিকে চেয়ে রেগে বলল, তোর ফালতু বকা বন্ধ কর তো। ইরফান যা কাঠখোট্টা মানুষ, মাইরা ওর বিপরীত ধর্মী। যা বলছি সব স্বপ্নেই সম্ভব, বাস্তবে না। সারাদিন আমার পা ধরে বলল বিলিভ করব না। ইরফান ডিভোর্স দিলে ওকে আমিই বিয়ে করব। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো নাসিমের দিকে। হেসে ঘড়িতে দেখল রাত 9টা বাজে। হেসে বলল, ম্যাজিক দেখবি? নাসিম এমনিতেই রেগে আছে, মেজাজ খারাপ লাগছে।
শুদ্ধর বাদরামিতে আরও মেজাজ খারাপ হচ্ছে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে মাইরার সেই রেকর্ড সেন্ড করে ইরফানকে, সাথে একটা ছোট মেসেজ। ছেলেটা মাইরার পিছু পিছু আমাদের বাড়িতেও চলে এসেছে। বলছি তোর জন্য তো সিনিয়র মেয়ে দেখছি। যে ছেলে মাইরার পিছু নিয়েছে সে ভালো ছেলে, কথা বলে সব ঠিক করব। মিটিমিটি হেসে ফোন পকেটে রেখে নাসিমের দিকে চেয়ে বলল, রাত 12টার মধ্যে ইরফানকে এখানে পাবি। এরপর শুদ্ধ নাসিমের কাঁধে হাত দিয়ে বলল, মাইরার প্রথম কথাতেই বোঝা যাচ্ছে ওকে কেউ ডিস্টার্ব করেছে, আর আমিও মশলা দিলাম। এবার আমাদের নির্দয় ইরফান বাবু ঝড়ের গতিতে তার নামানা বইয়ের কাছে উড়াল দিয়ে চলে আসবে আর তোকে সুন্দর করে শায়েস্তা করবে। নাসিম শুদ্ধর হাত নামিয়ে সোফায় বসে বলল, ওকে, আমি ওর আসার ওয়েট করছি। দেখি তোর কথা কতটুকু সত্য। সত্য হলেও কি, ওকে আমার পছন্দ হয়েছে, আমি ওকেই বিয়ে করব। শুদ্ধ ভ্রুকুচকে বলল, ইরফানের সাথে পারবি? ফালতু ঝামেলা করিস না, ফান করছি না আমি। নাসিম চোখ বুজে বলল, আমিও ফান করছি না ভাই। 3 মাস একেবারে কম নয়। ওকে নিয়ে ডেইলি ভাবি আমি, একদম বারবি ডলের মতো। তুই পারলে আমাকে হেল্প কর, আমি ছ্যাঁকা খাইতে পারবো না। তাছাড়া শুনলি না ইরফান ওকে মারে? এই পুতুল রে কেমনে মারে? আমার তো ভাবলেই কলিজায় লাগে। এই টপিকে একেবারে ইরফানের সাথেই কথা বলবো। শুদ্ধ চিন্তিত হলো, এরা দুজন কোন হাঙ্গামা করবে এখন। ইরফান ঘণ্টাখানেক হলো ভার্সিটির খাতা কাটছিল। ফোনে টুং করে শব্দ হওয়ায় হাত বাড়িয়ে ফোন চেক করে। শুদ্ধর দেওয়া ভয়েসে ক্লিক করলে মাইরার কথা ভেসে আসে। প্রথমে ভয়েসটা শুনে ঠোঁট বাঁকিয়ে একটু হাসে, ডান হাতে কফির মগ তুলে নিয়ে ফোনসহ বেলকনিতে যায়। বিড়বিড় করে, যতটা গাধা ভাবি ততটা না। এরপর দ্বিতীয় ভয়েসটা গম্ভীর মুখে শোনে, রাগের আভানি মুখে। যখন মাইরার মেন্টাল কথা কানে আসে তখন ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। এরপর শুদ্ধর মেসেজে চোখ বুলায়। প্রথম ভয়েসটা আবারও ওপেন করে, মনে হলো মাইরা কাউকে বলছে, মানে শুদ্ধর কথা মিথ্যে নয়। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে যায়। শুদ্ধর নাম্বারে কল দিলে সাথে সাথে রিসিভ হয়। ইরফান বলে ওঠে, ছেলেটাকে। শুদ্ধ শব্দ করে হেসে ফেলল, যদিও এখন হাসির সময় না। দুই বন্ধুর মাঝে ঝামেলা লাগতে যাচ্ছে আর সে হাসছে। কিন্তু ইরফানের কাহিনী দেখে না হেসেও পারে না। ইরফান রেগে বলে, যা জিজ্ঞেস করলাম বল। শুদ্ধ নিজেকে সামলে বলল, নাসিম, ওর বারবি ডল নাকি এই মাইরা। ইরফান অবাক হয়ে বলল, হোয়াট? শুদ্ধ হেসে বলে, তা দিয়ে দিবি ওর বারবি ডলকে, ও আমাদের বাসায় আছে। শেয়াল যেমন মুরগিকে ধরতে চায়, ও মাইরাকে বারবার এভাবেই ধরতে চাচ্ছে। আমি তো দায়িত্ববান বন্ধু আর ভাই বলে তোর বউকে পাহারা দিচ্ছি, কতক্ষণ পারবো জানি না। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওকে এক্ষুনি বের করে দে বাসা থেকে। শুদ্ধ হেসে বলে, যাচ্ছে না। মাইরাকে ডেকে আনি যাই, ওদের গল্প করার স্পেস দিয়ে একটু। তুই নিশ্চিন্তে ঘুমা। কথাটা বলেই কল কেটে দিল। ওপাশ থেকে ইরফান হাতের মগ ছুঁড়ে ফেলল, বিড়বিড় করল, স্টুপিড গার্ল, তোমার মুখে পার্মানেন্টলি কালি মাখবো আমি, ওয়েট। এরপর গটগট পায়ে ভেতরে গিয়ে টেবিলে বিছানো এক্সামের খাতাগুলো গুছিয়ে রাখল। দ্রুত রেডি হয়ে বের হয়ে গেল বাসা থেকে। নাসিম কটমট চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ পাত্তা দিল না। নাসিম রেগে বলল, আমি শেয়ালের মতো ওত পেতে আছি? শুদ্ধ মিটিমিটি হেসে বলল, তা নেই। মাইরাকে ডেকে আনলে বারবি ডল করে তো মুখে ফেনা তুলবি, গল্পও করবি, করবি না? মুহূর্তেই নাসিমের মুখ থেকে রাগের আভা মিলিয়ে যায়। স্বাভাবিক গলায় বলে, যা ডেকে আন তবে।
শুদ্ধ ভ্রু কুঁচকে বলল, ইরফান আসুক, ওর বউ ও দিলে দেবে, আমাকে বলে লাভ নেই। নাসিম হতাশার শ্বাস ফেলে মন খারাপ করে বসে রইল। কি কপাল তার! একটা মেয়ে জীবনে পছন্দ করল, তাকে আবার বন্ধুর বউ হতে হলো। মনটাই ভেঙে গেল। নাসিম আর শুদ্ধদের বাড়ির সামনে অন্ধকারে বসেছিল। রাত প্রায় 12টার কাছাকাছি। ইরফানের গাড়ি এসে থামে। শুদ্ধ হেসে নাসিমের উদ্দেশ্যে বলে, বুঝলি কিছু? নাসিমের মন আরও খারাপ হয়। তার কপাল যে পুড়েছে খুব ভালোই বুঝল। ইরফান নাসিমকে দেখে এগিয়ে এসে বলে, তুই এখনও যাসনি কেন? নাসিম হেসে বলে, বারবি ডল যেখানে আমিও সেখানে। তুই আমার বারবি ডলকে ডিভোর্স দিয়ে দে, আমি ওকে বিয়ে করব। কথাটা বলতে দেরি হলেও ইরফানের নাসিমের গাল বরাবর ঘুষি দিতে দেরি হয়নি। নাসিম ইরফানকে ধাক্কা দিয়ে বলে, বাল তোর এই হাত চালানো অফ কর তো, আমার ডলটাকেও নাকি মারিস? তোর কাছে তো ওকে রাখাই যাবে না। ইরফান আবারও তেড়ে যেতে নিলে শুদ্ধ পেছন থেকে ইরফানকে টেনে ধরে বলল, আরে থাম থাম, কি মারামারি শুরু করলি? আমি সমাধান করে দিচ্ছি সব। নাসিম ভ্রু কুঁচকে বলল, আমার বারবি ডলকে কত মারটাই না মারলি, তোর খবর আমি করব। ইরফান রাগান্বিত স্বরে বলল, শি ইজ অনলি মাই পার্সোনাল প্রপার্টি, ওকে মারবো কাটবো যা ইচ্ছে করব। হু আর ইউ টু সে? আর একবার ওকে ফালতু নামে ডাকলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। নাসিম অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। এটা ইরফান? বিশ্বাসই হয় না। শুদ্ধর দিকে তাকালে দেখল শুদ্ধ হাসছে। নাসিম ঢোক গিলল। অতপর মৃদুস্বরে বলল, তুই ওকে অনেক মেরেছিস, আর তোর মতো এমন হোপ করে রাখা মানুষকে কেই বা লাইক করবে? ও তোকে লাইক করে না, আই অ্যাম শিওর। ইরফান শান্ত চোখে তাকায় নাসিমের দিকে। নাসিম আবারও বলে, আমার সাথে 3 দিন মিশলে ওর আমাকে ভালো লাগবে, আমি লিখে দিচ্ছি। তাছাড়া ও তোর মার খেয়ে আমার মতো অপশন পেলে অবশ্যই মার খাওয়ার জন্য তোর কাছে থাকবে না। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে এগিয়ে এসে নাসিমের কলার ধরে দাঁতে দাঁত পিষে বলল, ওর আশেপাশে যদি তোকে একবারও দেখেছি, বিলিভ মি, তোকে কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে জাস্ট একবারও ভাববো না। মাইন্ড ইট। কথাটা বলে নাসিমকে ধাক্কা মেরে বাড়ির ভেতরে চলে যায়। মাইরা পড়তে পড়তে টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে গিয়েছিল। ঘুম ভাঙলে অনুভব করে ঘাড়ে কেমন যেন ব্যথা হয়ে গিয়েছে। ঘরের লাইট জ্বালানো। ঘড়িতে দেখল 12টা বাজে। চেয়ার থেকে উঠে দরজার কাছে আসে ঘরের লাইট অফ করতে। তখনই তার ঘরের দরজা খুলে যায়। মাইরা চোখ তুলে তাকিয়ে সামনে ইরফানকে দেখে অবাক হয়। এত রাতে ইরফান এখানে কেন? ইরফান ভেতরে এসে ঘরের দরজা ভিজিয়ে দেয়। এরপর উল্টো ঘুরে মাইরার দিকে তাকায়। মাইরার চোখজোড়া মৃদু লাল, মুখ হালকা ফোলা। ঘুমো ঘুমো চোখে মাইরা ইরফানের দিকে অবাক হয়ে চেয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। ইরফান বাইরে থেকে রেগে আসলেও মাইরাকে দেখে কেন যেন মুখাব্বয় হঠাৎই শান্ত হয়ে গেল। দপদপ করা রাগটাও কোথায় যেন মিলিয়ে গেল। টেবিলের ওপর বাম গাল ঠেকিয়ে ঘুমানোয় মাইরার গালের উপরিভাগে দাগ পড়ে গিয়েছে। ফর্সা গালে হালকা লাল দাগ চোখ এড়ায় না ইরফানের। ইরফান ডান হাতের আঙুল ছোঁয়ায় মাইরার গালে। মৃদুস্বরে বলে, এখানে কি হয়েছে? মাইরা পিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মাইরাকে দেখে বুঝল ঘুমিয়েছিল। মৃদুস্বরে জিজ্ঞেস করল, ঘুমিয়েছিলে? মাইরা ঘোরের মাঝে আছে। সে ভুলভাল দেখছে নাকি ঘুমের ঘোরে। ডান হাতে দুচোখ কষলে ইরফানের দিকে তাকায়। না, ঠিকই তো দেখছে। ইরফান মাইরার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল অগোছালো হাতে। নাসিমের কথা মনে হলে মাইরার চোখের পানে দৃষ্টি রেখে শান্ত গলায় প্রশ্ন করে, তুমি কেমন ছেলে লাইক করো?
মাইরা আগের চেয়েও অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। সে পাগল হলো নাকি এই লোক? জিভ দিয়ে ঠোঁট ভেজায়। 3টা প্রশ্ন করেছে, একটারও উত্তর দিতে পারছে না মাইরা। তবুও ইরফান শান্ত। মাইরার নিজেকেই পাগল পাগল লাগছে। ইরফানের দিকে তাকালে দেখল ইরফান এখনও শান্ত চোখে গম্ভীর মুখাবয়ে তার দিকেই চেয়ে আছে। ইরফানের কণ্ঠ নরম। বলো, তুমি কেমন ছেলে লাইক করো? মাইরা অবাকের উপর অবাক হয়। মাথা তুলে পিটপিট করে চোখ মেলে ইরফানকে দেখে। বিস্মিত কণ্ঠে বলে, আপনার কি জ্বর এসেছে? ইরফান মাইরার দিকে 2 কদম এগিয়ে আসে। মাথা নিচু করে মাইরার মুখ বরাবর তার মুখ রেখে বলে, চেক করো। মাইরা চোখ বড় বড় করে তাকায়। 1 পা পিছিয়ে যায়। ইরফান ভ্রু কুঁচকে তাকায় মাইরার দিকে। মাইরা আমতা আমতা করে বলে, এত রাতে কেন এসেছেন? ইরফান সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, তোমার 2 গালের মানচিত্র পাল্টে দিতে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মাইরার দিকে আরেকটু চেপে দাঁড়ায়। আবারও গম্ভীর গলায় বলে, আমি তোমার গালের মানচিত্র পাল্টে দিতে ধেয়ে আসি? মাইরা দ্রুত 2 দিকে মাথা নাড়ায় ঘন ঘন। শুদ্ধকে বলা কথাগুলো বলে দিয়েছে ভেবেই মাইরার কান্না পায়। ইরফান আবারও একই স্বরে বলে, আমি গন্ডার? মাইরা এবার মাথা নিচু করে নেয়। ইরফান মাইরার গা ঘেঁষে দাঁড়ায়। ইরফানের বুকে মাইরার কপাল ঠেকে। মাইরার ঢোক গেলে। ইরফান আবারও বলে, আমি মেন্টাল? মাইরার জোরে জোরে কাঁদতে ইচ্ছে করছে। সব বলে দিয়েছে শুদ্ধ ভাইয়া। মাথা তুলে অসহায় কণ্ঠে বলে, সরি, আর বলবো না। ইরফান তীক্ষ্ণ গলায় বলে, বাট আমি তোমার গালের মানচিত্র পাল্টাবো। মাইরা দ্রুত তার 2 হাতে 2 গাল ঢেকে নেয়। ইরফান রেগে বলে, বাইরে বেরিয়েছিলে কেন? মাইরা আমতা আমতা করে বলে, বেরোয়নি তো। ইরফান মাইরার 2 গাল থেকে মাইরার হাত দুটো নামিয়ে দেয়। মাইরা ঢোক গিলে তাকায় ইরফানের দিকে। ইরফান মৃদু স্বরে বলে, কেমন ছেলে লাইক করো তুমি? এইবার আনসার না দিলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো স্টুপিড। মাইরা কেঁপে ওঠে ধমক খেয়ে। বিরক্ত হয়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনার মতো থাপ্পড় মারার যন্ত্র আর খবিশ লোক ছাড়া সব ছেলেদের পছন্দ আমার। ইরফান রেগে যায়। 2 হাতে মাইরাকে তার সাথে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, তুমি ভালো হবে না তাই না? মাইরাও কিছুটা রেগে বলে, আপনি গত সপ্তাহেও মেরেছেন আমাকে। ইরফান শান্ত চোখে তাকায় মাইরার দিকে। ডান হাতের বুড়ো আঙুল দ্বারা মাইরার গাল স্লাইড করতে করতে মৃদুস্বরে বলে, কথা না শুনলে আরও মার খাবে। মাইরা ঘন ঘন চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। আজকাল ইরফানের দৃষ্টি তাকে তৃষ্ণার্ত কাকের ন্যায় বানিয়ে দেয়। মাইরা কিছু বোঝার আগে ইরফান মুখ নামিয়ে মাইরার বাম গাল কামড়ে ধরে। মাইরা চোখ বড় বড় করে ফেলে, চেঁচিয়ে ওঠে। ইরফানকে ঠেলে সরাতে যায়। ইরফান ছাড়ে না, বরং আরেকটু শক্তি প্রয়োগ করে দাঁত বসায়। মাইরা চোখ মুখ কুঁচকে নেয় ব্যথায়, তবে শান্ত হয়ে যায়। পুরো শরীর কেমন শিরশির করছে। মেঝেতে থাকা পায়ের আঙুলগুলো গুটিয়ে নেয় ঢোক গেলে। ইরফান মাইরার গাল ছাড়ে না। দাঁত বসিয়ে চোখ বুজে আছে, যেন খুব ইম্পর্ট্যান্ট কাজে ব্যস্ত সে। প্রায় 3 মিনিটের মাথায় ইরফান বুঝল মাইরা শান্ত হয়ে আছে। ধীরে ধীরে কামড়ে ধরা গাল ছেড়ে দেয়। জায়গাটা জখম হয়ে গিয়েছে। মাইরা ছাড়া পেয়ে ইরফানের বন্ধন থেকে নিজেকে ছাড়াতে চাইলে ইরফান বিরক্ত হয়। রেগে বলে, রাগিও না আমায়। মাইরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান তাকায় মাইরার চোখের পানে। মেয়েটার চোখে পানিতে টইটুম্বুর। ইরফান ডান হাতের আঙুল মাইরার কামড় দেওয়া স্থানে চেপে ধরে। মাইরা ব্যথায় কেঁপে ওঠে। ইরফান দেখল মাইরার অবস্থা। মাইরার আঁখি টইটুম্বুর পানি দিয়ে। ভেজা গলায় বলল, আপনার প্রবলেম কি? এমন রাক্ষসের মুডে এসেছেন কেন?
ইরফান মায়রার গালের জখম হওয়া স্থানে আলতো করে হাত বুলিয়ে মায়রার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তুমি থাপ্পড় লাইক করছো না তাই? মায়রা হাঁ করে থাকে। এই লোক কী পরিমাণ খবিশ ভাবা যায়, থাপ্পড়ের বদলে কামড় দিচ্ছে। ইরফান দুই হাতে মায়রার ঝাপসা চোখ মুছে দেয়। নমনীয় সুরে শুধায়, ডু ইউ নো দ্য নেম অব দিস বাইক? মায়রা চোখের পাতা ফেলে বাঁকা চোখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান ঠোঁট সামান্য বাঁকায়। হেসেছে বোধহয়, তবে মায়রা সেটা বুঝল না। তার কাছে ইরফানকে স্বাভাবিক গাম্ভীর্য লাগে। ইরফান তার বাঁ হাত মায়রার কানের লতি ছুঁয়ে ঘাড়ে রাখে, আঙুলগুলো চুলের ভাঁজে রাখে। মায়রা ঢোক গিলে ইরফানের দিকে তাকায়। ইরফান তার মাথা বাঁদিকে বাঁকিয়ে চোখের পলকে মায়রার ডান গালে দাঁত বসায়। মায়রা দাঁতে দাঁত চেপে রইল। এইবার একটা টু শব্দও করল না। মিনিট দুই পর মায়রার গাল আলগা করে দেয় ইরফান। মাথা তুলে মায়রার দিকে তাকালে দেখল মেয়েটা মাথা নিচু করে আছে। ইরফান বাঁ হাতে মায়রার কামড় দেওয়া স্থানে আঙুল চালিয়ে বলল, ইটস বদনজর টিকা, আর বদনজর বাইট্যান। ইরফান মায়রার দিকে তাকিয়ে থেমে যায়। দুই তিনটে চুল কপাল জুড়ে স্থান নিয়েছে মায়রার। ইরফান ডান হাতে তা মায়রার কানের পিঠে গুজে দিয়ে বিড়বিড় করে বলে, লিটল গার্ল। মায়রা অদ্ভুতভাবে তাকিয়ে আছে ইরফানের দিকে। বদনজর টিকা তো ওই যে ছোটবেলায় কপালে কালো টিপ দেয় না, ওটাকেই তো বদনজর ফোঁটা বলে তাদের গ্রামে। যদিও সেটা মানুষের মুখে প্রচলিত, আদতেও এটা একদমই ঠিক নয়। কিন্তু এই লোক কোনাক্কেলে কামড়ে বলছে এটা নাকি টিকা। ইরফানকে থেমে যেতে দেখে ভ্রু কুঁচকে বলল, আর কি, থেমে গেলেন কেন? আর অদ্ভুত নাম মনে পড়ছে না? ইরফান ভ্রু কুঁচকে ধমকে বলল, স্টুপিড গাল, বড় হবে কবে? মায়রা তার দুই গালে হাত রেখে রেগে বলল, হব না বড়, হয়েছে। সারাদিন এক কথা শুনতে শুনতে কান পচে গেল। ইস, আমার গাল। ইরফান বিরক্তির শ্বাস ফেলে। এই গাধাকে শুধু থাপড়াতে ইচ্ছে করে তার। হঠাৎই শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, বাইরে বেরিয়েছিলে কেন? মায়রা ইরফানের দিকে তাকায়। মুহূর্তে এমন রেগে গেল কেন? চোখ নামিয়ে ঢোক গিলে বলল, বের হইনি। ইরফান রেগে বলল, মিথ্যে বললে বেহিসাব বাইটে এই গাল দুটোর অস্তিত্ব হারাবে। একটু থেমে বলে, নাসিমের সাথে কথা বলেছ কেন? ইউ নো হি লাইকস ইউ। মায়রা বুঝল বাইরের সেই ছেলের নাম নাসিম। অতঃপর বলল, হ্যাঁ জানি, সে আমাকে পছন্দ করে, আমিও। ইরফান মায়রার ঠোঁটের উপর বুড়ো আঙুল চেপে ধরে। দৃষ্টি সেথায় নিবদ্ধ রেখে গম্ভীর গলায় বলে, এটা খাওয়াতে না চাইলে বাজে বকা অফ করো স্টুপিড গাল। ইরফানের কথার মর্মার্থ বুঝতে পেরে মায়রা গুটিয়ে যায়। ইরফান মায়রাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। হাত ঘড়িতে একবার সময় দেখে। এরপর মায়রার দিকে তাকিয়ে বলে, এক মগ কফি আর তোমার ফিজিক্স বই নিয়ে আমার রুমে আসবে, টাইম 5 মিনিটস। মায়রা ভ্রু কুঁচকে তাকালো ইরফানের দিকে। তার সামনের দিন ফিজিক্স এক্সাম। এই লোক জানল কিভাবে? অতঃপর বলল, আপনি জানলেন কি করে সামনের দিন আমার ফিজিক্স এক্সাম? ইরফান দরজা খুলে বাইরে যেতে যেতে বলল, বিকজ আই অ্যাম নট এ ডনকি লাইক ইউ। মায়রা চোখ মুখ কুঁচকে তাকালো। এই লোক ভালোভাবে কথাই বলতে পারে না। সে গাধা হলে এই লোক যে গন্ডার সেটা স্বীকার করবে না। খবিশ লোক। ইরফান পিছু ফিরে বলে, কাম ফাস্ট স্টুপিড। মায়রা যেভাবে ছিল ওভাবেই ধূপধাপ পা ফেলে ইরফানের পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নেয়। ইরফান মায়রার হাত টেনে ধরে, তার সামনে দাঁড় করিয়ে দেয়। শক্ত চোখে মায়রার দিকে তাকায়। মায়রা অবাক হয়। কি জ্বালা! এই লোকের সেকেন্ডে সেকেন্ডে এমন মুড চেঞ্জ হয় কেন? কিছু বলতে চায় তার আগেই ইরফান মায়রার ওড়না হাতায়। আগামাথা খুঁজে না পেয়ে বিরক্ত হয়। মায়রা ইরফানের হাত ধরে বলে, কি করতে চাইছেন আপনি? ইরফান কিছুই বলে না। ওড়না টেনে মায়রার মাথা ঢেকে দেয়।
মাইরা অবাক হয় ইরফানের কাণ্ডে। ইরফান পাশ ফিরে খোলা দরজার দিকে তাকায়। নাসিমার শুদ্ধর গলার আওয়াজ পায়। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। মাইরার হাত ধরে নিজেই রান্নাঘরের দিকে যায়। মাইরা অবাক হয়ে বলে, আরে, আপনি কেন যাচ্ছেন? আমি আপনার কফিতে বিষ মেশাবো না, নিশ্চিন্তে থাকুন। ইরফান ধমকে বলল, শাট আপ। মাইরা মুখ ফুলিয়ে ইরফানের পিছু পিছু যায়। মাইরা চুলায় গরম পানি বসিয়ে দাঁড়িয়ে আছে। একটু পরপর ইরফানের দিকে তাকায়। ইরফান রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে ফোন গুতাচ্ছে। মাইরা ভাবে এই লোকের প্রবলেমটা কি। গাল দুটোয় হাত বুলায়। ইস, কি জোরে কামড়টাই না দিল। বিড়বিড় করল, রাক্ষস একটা। ইরফান মাইরার পিঠ ঘেঁষে পেছনে দাঁড়িয়ে লো ভয়েসে বলল, আচ্ছা। মাইরা ভয় পেয়ে যায়। ইনি তো দরজায় ছিল, এখানে আসলো কখন? দ্রুত পিছু ফিরতে চায়। একদম চুলার সামনেই দাঁড়িয়েছিল। বেখেয়ালে বাহাত টকবগে ফুটে ওঠা গরম পানির ভেতর পড়ে। মাইরা আর্তনাদ করে ওঠে। ইরফান হতবম্ব। তার হাতে থাকা ফোন ছুঁড়ে ফেলে দ্রুত মাইরার হাত টেনে তোলে। বাহাত উল্টে পাল্টে দেখে বিচলিত কণ্ঠে বলতে থাকে, সরি লিটল গার্ল, আই অ্যাম সরি। এরপর দ্রুত রান্নাঘরের সিঙ্কের উপর ট্যাপের নিচে মাইরার হাতটা ধরে। মাইরার হাত ভীষণ জ্বলছে। ইরফানের হাত থেকে হাত ছাড়িয়ে নিতে চায়। ইরফান ছাড়ে না। তার কপালে ভয়ানক চিন্তার ভাঁজ। তার কাছে তো মেডিসিন নেই, এখন কি হবে? মাইরা জড়ানো কণ্ঠে বলে, হাত ছাড়ুন। ইরফান মাইরার দিকে তাকায়। ব্যাকুল কণ্ঠে বলে, আই অ্যাম সরি। ফার্স্ট এড বক্স আনা উচিত ছিল আমার। শেষ কথাটায় নিজের প্রতি বিরক্তি ঝরে পড়ে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, তোমাকে যে মলম ব্যান্ডেজ কিনে দিয়েছিলাম ওসব কি করেছ? মাইরা ব্যথাতুর গলায় বলে, ফেলে দিয়েছি। ইরফান রেগে তাকায় মাইরার দিকে। ট্যাপ বন্ধ করে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা চেঁচিয়ে ওঠে, আরে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? হাত পুড়েছে আমার, পা নয়, নামান আমায়। ইরফান বিরক্ত হলো, তবে কিছুই বলল না। তার ঘরে গিয়ে মাইরাকে বেডে বসিয়ে দেয়। মাইরা নামতে গেলে ইরফান ধমকে বলল, স্টুপিড গার্ল, আমায় রাগিও না বলছি। মাইরা হাঁ করে চেয়ে আছে। তার হাত পুড়েছে, জ্বলছে প্রচুর। আর এই লোক কী করছে এসব? অসহ্য জ্বলনিতে না চাইতেও মেয়েটার চোখের কোণে ব্যথাতুর পানির কণা জমে। ইরফানের দিকে তাকিয়ে ভেজা গলায় জানায়, অনেক জ্বলছে। ইরফান মাইরার গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে, এক্ষুনি আসছি, বসো। এরপর ইরফান শার্টের হাতা গোটাতে গোটাতে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। একটা পাত্রে পানি নিয়েছে। এর মধ্যে বেশ অনেকগুলো বরফের খণ্ড। ইরফান দ্রুত পায়ে মাইরার সামনে বিছানায় বসে। এরপর মাইরার হাত টেনে বরফ মেশানো পানিতে ডুবিয়ে দেয়। মাইরা এবার একটু স্বস্তি পায়। ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার দিকে কেমন অশান্ত চোখে চেয়ে আছে। মাইরা কেঁদেছে এইটুকু সময়ে, চোখে মুখে হালকা লাল আভা। হঠাৎই ইরফান মাইরার হাত ছেড়ে বসা থেকে দাঁড়িয়ে বাইরে যাওয়ার জন্য এগোলে মাইরা বলে ওঠে, কোথায় যাচ্ছেন? ইরফান দ্রুত মাইরার কাছে এগিয়ে এসে খানিকটা ঝুঁকে মাইরার মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলে, ডোন্ট ক্রাই। 5 মিনিট টাইম দাও আমায়, হাত উঠাবেন আর ভেতর থেকে, ওকে? মাইরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে। মেন গেট থেকে বাইরে বেরিয়ে দ্রুত তার গাড়ির দিকে যায়। শুদ্ধ অবাক হয় ইরফানকে যেতে দেখে। নাসিম মাত্রই ওর বাসার দিকে গিয়েছে। পেছন থেকে শুদ্ধ ইরফানকে ডাকে, এই ইরফান, রাতে যাচ্ছিস কেন? কাল সকালে যাস। ইরফান কিছু একটা ভেবে দ্রুত শুদ্ধর সামনে এসে বিচলিত কণ্ঠে বলে, তোর কাছে ফার্স্ট এড বক্স আছে? শুদ্ধ ভ্রুকুচকে বলল, না, নাপা আছে শুধু, ওসব আমার লাগে না। ইরফান বিরক্ত হয়ে বলল, ড্যাম ইট। আবারও এগিয়ে যায় গাড়ির দিকে।
শুদ্ধ হাঁ করে চেয়ে আছে। কি হয়েছে এর? পেছন থেকে বলল, বাড়ি চলে যাচ্ছিস? ইরফান গাড়িতে স্টার্ট দিয়ে বলল, নো। শুদ্ধ বুঝল না বাড়ি না গেলে এই রাতে যাচ্ছে কোথায়। সে ভেতরে গেল না, সেখানেই দাঁড়িয়ে রইল। ইরফানের মুখাবয়বে অসহায়ত্বের ছাপ। শহর হলে তো সারা রাতেও প্রবলেম ছিল না, বাট গ্রাম হওয়ায় প্রায় সব দোকানই বন্ধ। হাই স্পিডে ফাঁকা রাস্তায় গাড়ি চালায়। বেশ কিছুক্ষণ গাড়ি চালালে পাকা রাস্তার এক কোণায় একটা দোকান খোলা দেখতে পেয়ে সেখানে গাড়িটা সাইড করে। দ্রুত গাড়ি থেকে নেমে দেখল একটা ওষুধের দোকান। স্বস্তির নিঃশ্বাস ফেলে। এগিয়ে গিয়ে বলে, ব্যান্ডেজ মলম দাও, ফাস্ট। ইরফানের চেয়ে 2-4 বছর কম বয়সী দোকানদার ছেলেটির প্রশ্ন, কোন মলম? ইরফান ভ্রু কুঁচকে বলল, হাত পুড়ে যায় বলে যত মলম তৈরি করা হয়েছে সব। ছেলেটি একটু অবাক হয়, তবে তার দোকানে যা মলম ছিল মোটামুটি সবই বের করে আনে, ব্যান্ডেজও এনে রাখে। ইরফান ভ্রু কুঁচকে বলে, আর নেই? জি আছে, সব দিতে বলেছি। ইরফানের কণ্ঠ শক্ত। কিছু ব্যথার ওষুধও দিতে বলে। ছেলেটি আর কি করবে, তার দোকানে যত মলম আর ব্যান্ডেজ ছিল সবই বের করে, সাথে কিছু ব্যথার ঔষধ। এরপর সব বড় বড় প্যাকেটে ভরে সবগুলো প্যাকেট একটা বড় ব্যাগে ভরে দেয়। ইরফান তার ওয়ালেট ডেস্কে রেখে ব্যাগ নিয়ে তার গাড়ির দিকে এগোলে ছেলেটি বলে, ভাই, আপনার মানি ব্যাগ। ইরফান হাতের ব্যাগ গাড়িতে রেখে এসে তার ওয়ালেটের ভেতর থেকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র বের করে নেয়। এরপর ওয়ালেট ডেস্কে রেখে দেয়। ছেলেটা ভ্রু কুঁচকে বলে, হিসেব করে টাকা দিন, মানিব্যাগ দিয়ে যাচ্ছেন কেন? টাকা আছে তো আদৌ? ইরফান রেগে তাকায় ছেলেটার দিকে। দাঁতে দাঁত চেপে বলে, এই ওয়ালেটে 10,000-এর কম নেই, কম পড়লে নেক্সট ডেতে দিয়ে যাব। এখন আমার টাইম ওয়েস্ট করলে তোকে কেটে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসব। ছেলেটি বড় বড় চোখ করে তাকায়। ওরে আল্লাহ, এত রাতে কোন গুন্ডা তার দোকানে এসেছে? এজন্যই তার মা রাতে দোকান খুলে রাখতে নিষেধ করে। এরপর থেকে রাত 12টা বাজলেই দোকানের শাটার বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাবে বলে সিদ্ধান্ত নেয়। ডেস্কের উপর থাকা ওয়ালেট উল্টে পাল্টে দেখে অবাক হলো। গ্রে কালার ওয়ালেটের উপর গাঢ় সিলভার কালার ঘুচি লেখা। ভেতরে চেক করলে নতুন টাকা চোখে পড়ে। টাকাগুলো বের করে গুনে দেখল সবগুলো 500, 1000 টাকার নোট, পুরো 13,000 টাকা। ছেলেটা অবাক হলো, সাথে খুশিও। এই ওয়ালেট ঘুচি ব্র্যান্ডের, আর তাকে পাওনার চেয়েও 3 গুণ টাকা ধরিয়ে দিয়ে গিয়েছে। ইরফান গাড়ি থেকে নেমে হাত ঘড়িতে একবার টাইম দেখে। বেশি সময় যায়নি, মিনিট 10 আগেই বেরিয়েছিল। শুদ্ধ ইরফানকে দেখে বলে, গিয়েছিলি কোথায়, আবার চলেও এলি? ইরফান দ্রুত বাড়ির ভেতরে যেতে যেতে বলল, কাজ ছিল। শুদ্ধ ভোঁতা মুখে ইরফানকে দেখল। হাতে ওটা কিসের ব্যাগ? এই ইরফানটা পাগল তো হয়েছেই, সাথে তার নিজেকেও পাগল লাগে মাঝে মাঝে, ইরফানকে চিনতে না পারার শোকে। ইরফান ঘরে গিয়ে বেডে তাকালে দেখল মাইরা ঘুমিয়ে আছে। এগিয়ে গিয়ে একটা প্যাকেট থেকে মলম ব্যান্ডেজ বের করে দ্রুত মাইরার পাশে বসলে জায়গাটা ভেজা মনে হয়। বসা থেকে উঠে দেখল পাত্রের পানি সব উল্টে পড়েছে মাইরার হাত ভেজা জায়গায়। ইরফান বিরক্ত হলো, বিড়বিড় করল, স্টুপিড। মেঝেতে হাঁটু মুড়ে বসে মাইরার হাত চেক করল। অনেক লাল হয়ে গিয়েছে, মনে হচ্ছে চামড়া উঠে গিয়েছে। ইরফানের মুখে ব্যথাতুর ছাপ। আলতো হাতে মলম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিল হাতটা। এরপর মাইরাকে 2 হাতে ধরে আরেকটু সরিয়ে শুইয়ে দেয়। এপাশ পুরোটা পানিতে ভিজে গিয়েছে। মাইরার মুখের দিকে তাকালে দেখল চোখের আশেপাশে পানির ছিটে ফোঁটা। হাত বাড়িয়ে মুখ মুছে দেয়। গালে কামড়ের দাগ স্পষ্ট ফুটে আছে। কি যেন ভেবে ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকালে মুহূর্তেই মুখ জুড়ে অসহায়ত্ব ভিড় করে। তার মনে হলো সে মাইরার পেছনে গিয়ে দাঁড়ানোয় মাইরা এখন কষ্ট পাচ্ছে। অনুতপ্ত স্বরে বলল,
সরি লিটল গার্ল। এরপর গালে আলতো থাপ্পড় দিয়ে ডাকে, হেই গার্ল, ওঠো। ঘুমন্ত মাইরার কপালে বিরক্তির ভাঁজ। ইরফান আবারও একইভাবে ডাকলে মাইরা পিটপিট করে চোখ মেলে তার উপর ইরফানকে দেখে অবাক হয়। ইরফান মাইরাকে চোখ মেলে তাকাতে দেখে ভ্রু কুঁচকে বলল, রাতে খেয়েছো? মাইরা ঘুমে তাকাতেই পারছে না। আবারও চোখ বুজে নেয়। ডান হাতে ইরফানকে ঠেলে ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলল, খবিশ লোক, ঘুমিয়েও শান্তি দেয় না। মাইরার কথা শুনে ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মাইরার দিকে। এইবার আগের চেয়ে আরেকটু জোরে গালে থাপ্পড় দিয়ে ধমকে বলল, স্টুপিড গার্ল, ওঠো বলছি, নয়তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। এইবার মাইরার ঘুম পুরোপুরি ছুটে যায়। চোখ মেলে বড় বড় চোখে তাকায় ইরফানের দিকে। সে তো ভাবল ঘুমের ঘোরে ভুলভাল দেখেছে। আমতা আমতা করে বলে, এটা সত্যি আপনি? ইরফান সোজা হয়ে দাঁড়িয়ে রেগে বলল, নো, আমার ভূত, ইডিয়েট। মাইরা শোয়া থেকে উঠে বসে। আশেপাশে তাকিয়ে বুঝল এটা ইরফানের রুম। ইরফান তাকে রেখে কই যেন গিয়েছিল। হাতের জ্বলুনিতে সে শুয়েছিল। কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। হাতের কথা মনে পড়লে অবাক হয়। এখন জ্বলছে না কেন? হাত বাড়িয়ে সামনে আনলে দেখল ব্যান্ডেজ করা। এটা কে করল? ইরফান ভ্রুকুচকে আবারও জিজ্ঞেস করে, রাতে খেয়েছো? মাইরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। বোকার মতো তাকিয়ে থাকতে দেখে ইরফান ধমকে বলল, স্টুপিড, তোমার কি মুখ্য কাজ আমাকে রাগানো? আনসার করছো না কেন? ধমক খেয়ে মাইরার ধ্যান ভাঙে। মিনমিন করে বলে, খেয়েছি। ইরফান এগিয়ে গিয়ে বেডসাইড টেবিল থেকে একটা ওষুধ ছিঁড়ে বের করে। সাথে এক গ্লাস পানি নিয়ে মাইরার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খাও, ফাস্ট। মাইরা অবাক হয়ে বলে, কিসের ওষুধ খাওয়াচ্ছেন আমায়? আগে বলুন, নয়তো খাবো না। ইরফানের মেজাজ খারাপ হয়। এই বাচ্চা শুধু পারে তার ঠান্ডা মেজাজ গরম করতে। হাতের গ্লাস ঠাস করে রেখে মাইরাকে জোর করে হাঁ করিয়ে দিয়ে ওষুধ ঠুসে দেয় মুখে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ডান হাতে গ্লাস নিয়ে মাইরার মুখের দিকে এগোলে মাইরা বলে ওঠে, দিন দিন, আমি খাচ্ছি। বলেই ইরফানের হাত থেকে গ্লাস নিয়ে দ্রুত ওষুধ খেয়ে নেয়। যে গতিতে গ্লাস এগিয়ে আনছিল তার মুখ কেটে যেত। তাকে তো মারবে নাই লোক সে জানে, তাই সব ভাবনা বাদ দিয়ে আগে ওষুধটা খেয়ে নিল। সব পানি খেয়ে ফাঁকা গ্লাস বেডসাইড টেবিলের উপর রাখে। এরপর বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান পাশে দাঁড়িয়ে আছে। মাইরা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, এই ব্যান্ডেজ আপনি করে দিয়েছেন? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মাইরা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছুটা বিব্রত বোধ করে। অতঃপর রেগে বলে, গো টু স্লিপ, ডোন্ট ডিস্টার্ব মি। মাইরা মুখ বাঁকায়। ধীর পায়ে ইরফানের ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইরফান পেছন থেকে বলে, রাত জাগবে না। মাইরা দরজার কাছে দাঁড়িয়ে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। অতঃপর মিটিমিটি হেসে বলে, জাগব। ইরফান এগিয়ে আসতে নিলে মাইরা হেসে দৌড় দেয় তার ঘরের দিকে। ইরফান বিড়বিড় করে বলে, স্টুপিড বাদর। দেখতে দেখতে মাইরার এক্সাম শেষ। মাইরা তো মহা খুশি। এতদিন এক্সামের প্যারায় মন খুলে কিছু করতে পারেনি। আজ যা মন চায় তাই করবে। শান্তিতে একটু মজা করবে। ভাবতেই শান্তি লাগছে। আম্মাজান, আমি শাড়ি পরতে চাই। মাইরার কথা শুনে ত্রিনা বেগম মৃদু হেসে বলল, কেন? মাইরা আমতা আমতা করে বলল, আমার বান্ধবীর সাথে মেলায় ঘুরতে যাব। যাই, এক্সাম তো শেষ। ত্রিনা বেগম হেসে বলল, পাগলি মেয়ে, পারমিশন চাইছিস কেন? তোর মন চাইলে পড়বি, ঘুরবি। মাইরা মন খারাপ করে বলল, কিন্তু আমার তো শাড়ি নেই। তোমার শাড়ি আছে? আমি পরতেও পারি না। আমায় পরিয়ে দেবে? ত্রিনা বেগম হেসে ফেললেন।
এগিয়ে গিয়ে আলমারি থেকে সবুজ রঙের একটা সিল্কের জর্জেট শাড়ি বের করে আনলেন। মাইরা অবাক হয়ে বলল, ওয়াও, এই শাড়িটা তো অনেক সুন্দর আম্মাজান, এটা তোমার? চীনা বেগম শাড়ির ভাঁজ খুললেন ধীরে ধীরে, মৃদু হেসে বললেন, এটা আমার ইরফানের বউয়ের জন্য। শুদ্ধ আর ইরফানের বউয়ের জন্য একই রকম শাড়ি কিনে রেখেছিলাম, আজ তুই নিজেই পরতে চাইছিস, তাই বের করে দিলাম। মাইরা খুশি হয়ে বলল, শুদ্ধ ভাইয়ার বউ কে হবে তুমি ঠিক করে রেখেছো আম্মাজান? কোথায় সে? আমার সাথে তো পরিচয় করালে না। চীনা বেগম মৃদু হেসে বললেন, তুই তোর বান্ধবীর সাথে ঘুরে আয়, এরপর শুদ্ধর বউকে দেখাতে নিয়ে যাব। এখান থেকে খুব বেশি দূরে নয় ওদের বাসা। মাইরার চোখ উজ্জ্বল হলো। ওয়াও, এই গ্রামেরই মেয়ে, ভালোই হবে, তার সাথে জমবে ভালো। মাইরার শাড়ির ভেতরের কাপড় পরে আসলে চীনা বেগম খুব সুন্দর করে কুচি করে মাইরাকে শাড়ি পরিয়ে দেয়। জর্জেট হওয়ায় সময় লাগলো পরিয়ে দিতে। বেশ অনেকগুলো সেফটি পিন লাগিয়েছে। মাইরা খুব মনোযোগ সহকারে দেখছে শাড়ি পরানো, যেন এরপর কখনো পরতে ইচ্ছে করলে নিজে নিজেই পরতে পারে। ভালোই লাগে শাড়ি পরতে। চীনা বেগম শাড়ি পরানো শেষ করে মাইরার আঁচল ঠিক করে দিল। জিজ্ঞেস করল, আঁচল ছেড়ে রাখবি নাকি কুচি করে কাঁধে তুলে দিব? মাইরা ছেড়েই রাখতে বলে। চীনা বেগম মাইরার কথায় শাড়ির আঁচল কাঁধে ছেড়ে দিল। সম্পূর্ণ শাড়ি পরানো শেষ করে মাইরার থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। ফর্সা শরীরে গাঢ় সবুজ রঙের শাড়িতে মাইরাকে ফুটেছে বেশ। চীনা বেগম শব্দ করে বলে ওঠে, মাশাআল্লাহ, সুন্দর লাগছে তো আমার ইরফানের বউটাকে। মাইরা লজ্জামাখা হাসি হাসল। সুন্দর বলার চেয়ে ইরফানের বউ বলায় বেশি লজ্জা পায় মেয়েটা। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, এসে কিন্তু শুদ্ধ ভাইয়ের বউকে দেখতে যাব আম্মাজান, তুমি রেডি হয়ে থেকো। চীনা বেগম মৃদু হাসে মাইরার চঞ্চলতায়। মনটা বেশি ভালো হলো শুদ্ধর জন্য পছন্দ করা মেয়েকে দেখতে যাবে ভেবে। মাইরা মাথার উপর শাড়ির আঁচল টেনে মিমের বাড়ির দিকে যায়। হাঁটতে একটু প্রবলেম হলেও খুব বেশি হচ্ছে না। এর আগে একবার পড়েছিল, দ্বিতীয়বার সামলে নিতে পারছে মোটামুটি। মিমের বাড়ি গেলে তাকে খুঁজে পায় না। মেয়েটা নাকি তার খালার বাসায় বেড়াতে গিয়েছে। মাইরার মন খারাপ হয়ে যায়। তাহলে সে একা একা শাড়ি পরল কেন? মন খারাপ নিয়ে উল্টো পথে হাঁটা ধরে। নিজে নিজেই ঘুরে বাড়ি যাবে এই ভেবেই ধীর পায়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে মাঠ দিয়ে ফাঁকা জায়গায় একটা ছোট্ট পুকুরের পাশে গিয়ে দাঁড়ায়। আশেপাশে তেমন কেউই নেই। মাইরা পুকুরের একদম পাড়ে গিয়ে দাঁড়ায়। বিকেলের আবছা রৌদ্রের ঝলকানি পুকুরের পানিতে পড়েছে। পুকুরের টলটলে পানিতে পাড়ে দাঁড়ানো মাইরার শাড়ি পরিহিত প্রতিচ্ছবি জ্বলজ্বল করছে। মাইরা নিজ প্রতিচ্ছবির পানে চেয়ে রইল, মুখে হাসি ফুটল না, বরং মন খারাপ হলো ভীষণ। ইরফান গত সপ্তাহেও আসেনি। তার এক্সামে প্রতি সপ্তাহে একবার হলেও আসতো, কিন্তু গত সপ্তাহে না আসায় মাইরার মন খারাপ হয়ে আছে। কেন যেন নিজেই বুঝে পায় না। এই তো সে ধমকাধমকি করে, তবুও মাইরার ইচ্ছে হয় সে আসুক, কিন্তু আসে না। বিড়বিড় করল, আসবেই না তো। পছন্দ করে না, আসবে কেন? পাষাণ লোক কিনা। পাশ থেকে একটা বিড়ালের বাচ্চা মিয়াও করে ডেকে ওঠে। মাইরা ঘাড় বাঁকিয়ে মাথা নিচু করে দেখে তার পায়ের কাছে একটা ছোট্ট বিড়াল ছানা তার দিকে জলজল চোখে চেয়ে আছে। মাইরার মুখে হাসি ফুটে ওঠে। নিচু হয়ে ছোট্ট বিড়াল ছানাকে কোলে তুলে নেয়। বিড়ালের বাচ্চাটা যেন আদরে কোল পেয়ে গুটিয়ে গেল মাইরার শরীরের সাথে। মাইরা হেসে ফেলল। কি সুন্দর, কি কিউট। ডান হাতটা উঠিয়ে আলতো করে বিড়ালের পশমি শরীরে বুলিয়ে দিল। বিড়াল ছানা মাইরার দিকে চেয়ে মিয়াও মিয়াও করে ডেকে ওঠে। মাইরার মনে হলো তাকে কিছু বলছে। হঠাৎই শব্দ করে হেসে বলে, আল্লাহ, এটা কোথায় ছিল এতদিন? কি কিউট। তোকে তো আমি আমার সাথেই নিয়ে যাব, কোনো চিন্তা নেই সোনা। বিড়াল ছানা আবারও মিয়াও মিয়াও করে। মাইরা হাসে। ভীষণ খুশি মেয়েটা। বিড়ালকে কোলে নিয়ে হঠাৎই দৌড়ায় ধীর গতিতে।
মিটিমিটি বাতাসে ভীষণ ভালো লাগলো। আশেপাশে বেশ গাছপালা। বিড়ালছানাকে একটা জায়গায় রেখে মাইরা পাখিদের মতো হাত মেলে দৌড়ায়। পিছু পিছু বিড়াল। মাইরা খিলখিলিয়ে হাসে। মাথা থেকে আঁচল পড়ে যায়। খোপা করা চুলগুলো উন্মুক্ত হয়ে যায়। কিছুক্ষণ পর মাইরা পুকুর পাড়ে দাঁড়িয়ে খানিকটা হাঁপায়। পাশেই বিড়ালছানা তার শাড়ি ঘেঁষে দাঁড়িয়ে আছে। মাইরা টলটলে জলের উপর কল্পনায় ইরফানকে গম্ভীর মুখে দেখতে পেল, যেন তার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে আছে। যে দৃষ্টিতে মাইরাকে পিপাসায় ঘিরে ধরে। মৃদু হেসে কি যেন ভেবে গান গাইতে শুরু করে। পড়ছে কেন বিনা মেঘেই বাজ, পদ্য লেখা আমার তো নয় কাজ। চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়। কিছুতেই উপায় মেলে না, মন বোঝে না, বোঝে না, বোঝে না। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, গর্ব ভিটে খুশিরিটে সঙ্গী হবি আয়। কলের পাড়ে জলের ধারা ঘরের পরে তুই, চারটে হাতে খেলনা পাতে একজোড়া চড়ুই। সে ভাবনারা চোখ খোলে না, বোঝে না, ও বোঝে না, বোঝে না। রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাব রিকশা চড়ে বসবি পাশে তুই। বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ, একটু চিনে নিলেই হব দুজন মিলে এক। পেছন থেকে শান্ত কণ্ঠে গম্ভীর স্বর ভেসে আসে, আচ্ছা। মাইরা থেমে যায়, মুখ থেকে হাসি মিলিয়ে যায়। ভাবছে ইরফান তার কল্পনা নাকি সত্যি। সত্যি হলে সে আর জীবনে ওই লোকটাকে মুখ দেখাতে পারবে না। হায় হায়, সে তো তার ফ্রেন্ড ছাড়া কারো সামনে গান গায় না। বিড়বিড় করছে, আল্লাহ, এইবার শুধু কল্পনায় পাঠিয়ে দাও লোকটাকে। কানে ধরে উঠবোস করব, আর জীবনেও গান গাইব না। ইরফান মাইরার পিঠ ঘেঁষে দাঁড়িয়ে মৃদুস্বরে বলল, এত ফাস্ট বড় হয়ে গেলে, ভেরি ইন্টারেস্টিং। মাইরা চোখ মুখ খিচিয়ে নিল। ইরফান আবারও একই সুরে বলল, আনসার মি, কাকে মিন করে গান গাইছিলে? মাইরা চোখ বুজে আমতা আমতা করে বলল, কাউকে না, এমনি এমনি, সরি, আর গাইব না। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরাকে পেছন থেকে অবলোকন করল। ডান হাতে মাইরাকে তার দিকে ফেরায়। মেয়েটার লজ্জায় কাঁদতে ইচ্ছে করছে। দুই পায়ের নখগুলোর উপর অত্যাচার চালাচ্ছে, দুই হাত জমা করে মোচড়ায়। ইরফান মাইরার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়, শক্ত কণ্ঠে বলে, অন্য কেউ হলে তোমাকে সহ তাকে মেরে মমি বানিয়ে রাখব, আন্ডারস্ট্যান্ড? মাইরা ঢোক গেলে, এসব কানে যাচ্ছে না তার এখন। তার তো এই ইহজীবনে এমন লজ্জা লাগেনি। ইরফান দুই পা পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দুই হাত গুজে দাঁড়ায়। বেশ কয়েকবার মাইরার মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। মাইরার হাতের দিকে তাকায়, ঠোঁট বাঁকায় একটুখানি। শাড়ি পরেছ কেন? মাইরা মাথা তুলে তাকায় না, জিভ দিয়ে বারবার ঠোঁট ভেজায়। ইরফান মাইরার নত মাথা, হাত কস্তানো বোবা পাখির মতো নিশ্চুপতা দেখে তীক্ষ্ণ চোখে। অতপর ঠান্ডা গলায় বলে, আই ডোন্ট লাইক ইউ, বাট আই লাইক ইট। মাইরা চোখ মেলে তাকায়, কি বলল? আবার বলল, আই ডোন্ট লাইক ইউ। একে তো 100 দিন পর এসেছে, এসে বলছে তাকে পছন্দ করে না। লজ্জারা পালিয়ে গেল। তড়াক করে মাথা তুলে তাকায়, দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে। মাইরা কোমরে দুই হাত রেখে বলল, কি বললেন? ইরফান বোধহয় শুনল না মাইরার কথা। নড়চড়বিহীন মাইরার দিকেই চেয়ে আছে এক দৃষ্টিতে। বিমোহিত দৃষ্টি মাইরার পানে নিবদ্ধ করে রাখে। ঘোরের মাঝে হঠাৎই শব্দ করে বলে ওঠে, মাই গ্রিন বাড ফ্লাওয়ার। মাইরা বোকা চোখে তাকালো ইরফানের দিকে। ভ্রু কুঁচকে বলল, কি বললেন? ইরফান থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়। ফোঁস করে শ্বাস ফেলে বলে, নাথিং। কথাটা বলে মাইরার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল তুলে মাথা ঢেকে দেয়। শক্ত কণ্ঠে বলে, আর একদিন এভাবে বের হলে সব চুল কেটে ফেলবো স্টুপিড। মাইরা মুখ বাঁকায়, এগিয়ে গিয়ে বিড়ালের বাচ্চাকে কোলে তুলে নেয়। মাইরার কোলে বিড়াল দেখে ইরফান ভ্রু কুঁচকে ফেলে। গম্ভীর গলায় বলে, এটাকে কোলে নিয়েছ কেন স্টুপিড?
ফেলো এটাকে। কত জীবাণু আছে এদের বডিতে, কোনো আইডিয়া আছে তোমার? মাইরা বিড়ালটাকে তার সাথে জড়িয়ে নিয়ে বলল, বাড়ি গিয়ে গোসল করিয়ে দেব, ওকে আমি নিয়ে যাব। ইরফান এগিয়ে গিয়ে বিড়ালের মাথায় তার 2 আঙ্গুল দিয়ে চিমটি দিয়ে ধরে। বিড়ালটা মিয়াও করে ওঠে। মাইরা চেঁচিয়ে ওঠে, হায় হায়, ছাড়ুন ওকে। ইরফান শুনল না, বরং বাঁ হাতে মাইরার হাত টেনে সরিয়ে বিড়াল ছানার টুটি ধরে মাটিতে নামিয়ে দিল। এরপর মাইরার হাত ধরে হাঁটা ধরে। মাইরা ইরফানের হাত ধরে আটকাতে চায়, চেঁচিয়ে বলে, ছাড়ুন বলছি, আমি ওকে নিয়ে যাব। উফ, নির্দয় লোক, বিড়ালের ছানাটার প্রতি একটু মায়া দয়া নেই, ছাড়ুন। ইরফান দাঁড়িয়ে মাইরার দিকে এগিয়ে আসে। মাইরা ইরফানকে দেখে আমতা আমতা করে বলে, আপনার প্রবলেম কি? ওকে আমার কাছে রাখব। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মাইরা রেগে বলে, আমি ওকে না নিয়ে যাব না, আপনি যান। কথাটা বলে বিড়াল ছানার দিকে এগিয়ে যেতে নিলে ইরফান মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা চেঁচিয়ে ওঠে, কি করছেন? ছাড়ুন আমাকে, নামিয়ে দিন আমায়। ইরফান তার মতো করে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ফাঁকা জায়গাটা থেকে মানুষের মধ্যে আসে। মাইরা লজ্জায় কুঁকড়ে যায়, মিনমিন করে বলে, প্লিজ নামিয়ে দিন। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, আমার কাজ আছে, বাদরামি করবে না, নয়তো গালের মানচিত্র পাল্টে দেওয়ার মিশনে নামব। মাইরা ঢোক গেলে। ইরফানের বুক 2 হাতে ঠেলে বলে, আপনি আপনার কাজে যান, উফ, আমায় নামিয়ে দিন। ইরফান কিছুই বলল না, দ্রুত পায়ে হাঁটতে থাকে। মাইরা আশেপাশে অনেক মানুষ দেখল। তাকে কেউ যদি চিনে ফেলে তবে সে তাদের মুখ দেখাবে কি করে? মিনমিন করে বলল, আমি নেব না বিড়ালকে, এইখানে অনেক মানুষ, নামিয়ে দিন প্লিজ। ইরফান বিরক্ত হলো, শক্ত কণ্ঠে ধমকে বলল, শাট আপ, আমি অন্যের বউকে কোলে নিয়েছি, স্টুপিড। মাইরা ধমক খেয়ে কেঁপে ওঠে, মুখটা একটুখানি হয়ে যায়। দোয়া করছে এই গ্রামে চেনা যেন কেউ তাকে না দেখে, ভয়ানক কেলেঙ্কারি হয়ে যাবে তাহলে। ভাবনার মাঝে কেউ একজন বলে ওঠে, কিরে, তুই মাইরা না? কথাটা মাইরার কানে যেতেই মাইরা চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। ইরফানের বুকে মুখ লাগিয়ে সিটিয়ে যায়, যেন ঢুকে যেতে চাইছে। তাহলে আর কেউ তাকে চিনতে পারবে না। ইরফান তার হাঁটা থামায়নি। মাইরাও মুখ তোলেনি, বরং ইরফানের বুকে মুখ লাগিয়ে বাঁ হাত দিয়ে পাশ থেকে মুখ ঢেকে রেখেছে। ভদ্রমহিলা ভাবলেন মাইরা নয় হয়তো, হলে তো কথাই বলতো। মাইরা ভাবছে ইরফান গায়ে কি মেখেছে, এটা সে শুনবে ইরফানের থেকে। তার তো এমন সুন্দর স্মেলে ঘুমিয়ে যেতে ইচ্ছে করছে। চোখ বুঝল মেয়েটা, যদি ঘুমাতে পারত এখানে। কিন্তু এই খবিশ লোক একটু পরেই তাকে ছুঁড়ে ফেলবে। ইরফান চোখ নামিয়ে মাইরার দিকে তাকায়। ঘুমিয়ে গেল নাকি? এই বাদর 1 সেকেন্ড চুপ থাকলেও ঘ্যাপলা লাগে। ভাবনার মাঝেই মাইরা চোখ তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনার শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে, আমায় নামিয়ে দিন। ইরফান রেগে বলল, হোয়াট রাবিশ। মাইরা মনে মনে হাসে। ইরফান রেগে মাইরার পিঠের নিচে ধরে রাখা বাঁ হাতে মাইরার মুখ তার বুকে চেপে ধরে। মাইরা করে। কি পরিমাণ খবিশ লোক, তাকে নিঃশ্বাসটাও নিতে দিচ্ছে না। 2 হাতে ইরফানকে ঠেলে। ইরফান হাত খানিকটা আলগা করে, তবে মাইরাকে ছাড়ে না। মাইরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইচ্ছে করল এই খবিশ লোকের বুকের মানচিত্র পাল্টে দিতে, কিন্তু কী সব কোটফোট পরনে বলে সেটা পারল না সে। দম বন্ধ লাগছে না বলে আরামেই চোখ বুঝল, মিটিমিটি হাসল। এই লোকটাকে অনেক সহজেই রাগানো যায়। কি সুন্দর স্মেল। বাঁ হাতে কোটের একটুখানি আলতো হাতে আঁকড়ে ধরে অনিচ্ছায়। ইরফান তাকালো মাইরার হাতের দিকে। মাইরার মাথার পেছন থেকে তার হাত আলগা করে দিল, তবে মাইরা সেভাবেই চোখ বুজে থাকল। ইরফান দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার ফুপির বাড়ির সামনে দাঁড় করানো গাড়ির পাশে মাইরাকে নামিয়ে দেয়। মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান গম্ভীর গলায় বলে, সব গুছিয়ে আনো, ফাস্ট।
মাইরা অবাক হয়ে বলে, কেন? কোথায় যাব? বাসায়। মাইরা বুঝল ইরফানদের বাসায় যাওয়ার কথা বলছে, কিন্তু সে আজকে মেলায় যেতে চেয়েছিল। এই গ্রামে ছোট্ট একটা মেলা হচ্ছে। মিম তো নেই। ভেবেছিল শুদ্ধর মায়ের সাথে যাবে, তাছাড়া শুদ্ধ ভাইয়ার বউকেও দেখবে। ইরফানের দিকে তাকিয়ে বলল, আমি আজকে যাব না, আপনি চলে যান। ইরফান ধমক দিয়ে বলল, স্টুপিড, আমায় রাগিও না, দ্রুত ব্যাক করতে হবে, ইম্পর্ট্যান্ট কাজ আছে আমার। মাইরা বিরক্ত হয়ে বলল, তো কাজ ফেলে আসলেন কেন? আমি যাব না আজকে। ওই জেলখানা আমার ভালো লাগে না। আবার কবে আসতে পারবো এখানে কে জানে। আমি আজকে যাব না। ইরফান শক্ত চোখে তাকায় মাইরার দিকে। এরই মাঝে ইরফানের ফোনে কল আসলে কল রিসিভ করে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। মাইরা ইরফানের দিকে চেয়ে আছে। তার খুবই খারাপ লাগছে এখন। ওই বিড়ালটাকেও ফেলে আসলো। সে একদিন থাকতে চাইছে গ্রামে, সেটাও দিচ্ছে না। দিবে নাই তো। একটু আগেই তো বলল তাকে পছন্দ করে না। সব মিলিয়ে না চাইতো মেয়েটার চোখে পানি জমল। পাষাণ লোক। ইরফানের দিকে ভেজা চোখে তাকিয়ে কথাটা বিড়বিড় করল। ইরফান কথা বলতে বলতে মাইরার দিকে চোখ পড়লে অবাক হয়। ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে হোল্ড করতে বলে দ্রুত 2 পা এগিয়ে এসে মাইরার গালে হাত দিয়ে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন? কাঁদছো কেন? মাইরা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো আবদার করে, আমি মেলায় যেতে চাই, কালকে বাসায় যাব, প্লিজ। ইরফান স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে মাইরার পানে কিছু সময়, কিছুই বলে না। ফোনের ওপাশের ব্যক্তিকে বলে, ক্যান্সেল এভরিথিং। ওপাশ থেকে কিছু বলে হয়তো। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ডোন্ট টক, বলেই কল কেটে দেয়। মাইরা বুঝল না, ইরফান কি তাকে নিয়েই যাবে, আজকে থাকতে দেবে না। ইরফান মৃদুস্বরে বলল, গাড়িতে ওঠো। মাইরা মাথা নেড়ে বলল, প্লিজ, একদিনই তো থাকতে চাইছি, কালকেই চলে যাব, সত্যি বলছি। ইরফান মাইরার ঝাপসা চোখজোড়া মুছে দিয়ে বলল, যাচ্ছি না। মাইরা খুশি হলো। সাথে সাথে মুখে হাসি ফুটে ওঠে। অতঃপর বলল, ওকে ওকে, থ্যাংক ইউ। ইরফান অবাক হয়। এই মেয়ে এই তো কাঁদলো আবার হাসছে। বিড়বিড় করল, পুচকি। মাইরা বাড়ির ভেতর যেতে নিলে ইরফান হাত টেনে ধরে মাইরার। মাইরা পিছু ফিরে বলে, আমি আম্মাজানের সাথে যাব, হাত ছাড়ুন, আপনার সাথে গাড়িতে যাব না। ভ্যানে নয়তো রিকশায় যাব, আপনি ঘুমান। ইরফান বিরক্ত হয়, রেগে বলে, আমার সাথেই যাবে তুমি। মাইরা মন খারাপ করে। গ্রামের মেলায় এই গাড়িতে করে যাবে ভাবতেই অসহ্য লাগলো। রেগে বলল, উফ, আমি এই গাড়িতে যাব না, ছাড়ুন তো। ইরফান বিরক্ত হয়। এই মেয়ের চাওয়ার শেষ নেই। ফোঁস করে শ্বাস ফেলে বলল, ইটস ওকে, রিকশায় চলো। মাইরা অবাক হয়ে বলল, আপনি যাবেন রিকশায়? উঠেছিলেন কখনো? ইরফান বিব্রত বোধ করে। আসলেই রিকশায় কখনো ওঠা হয়নি। ছোটবেলা থেকেই তো গাড়িতে চলাচল করে অভ্যেস। কিছুই বলল না মাইরাকে। মাইরার হাত ধরে হাঁটা ধরে চুপচাপ। মাইরার পিছু পিছু যায়। রিকশার এক কোণায় মাইরা বসেছে, পাশেই ইরফান। ইরফানের মনে হচ্ছে সে পড়ে যাবে। একটু পর পর মাইরার দিকে রেগে তাকাচ্ছে। মাইরা ইরফানের অবস্থা দেখে এতক্ষণ মিটমিট করে হাসলেও এবার শব্দ করে হেসে দেয়। ইরফান রেগে চলন্ত রিকশা থেকে নেমে দাঁড়ায়। মেজাজ চড়ে গিয়েছে তার। মাইরা চোখ বড় বড় করে তাকায়, চেঁচিয়ে বলে, এই মামা, দাঁড়ান দাঁড়ান। এরপর মাইরাও রিকশা থেকে নেমে দাঁড়ায়। ইরফান এগিয়ে এসে রিকশাওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয়। এরপর মাইরার হাত ধরে তার গাড়ির দিকে হাঁটা ধরে। মাইরা আর কিছুই বলে না। তার ইচ্ছে ইহজীবনেও পূরণ হবে না। থাক, তাকে মেলায় নিয়ে যাবে এটাই অনেক। গ্রামের মেলা খুবই সাদামাটা, তবে মাইরা ভীষণ খুশি। তার গ্রামে এমন মেলায় কত এসেছে, মন জুড়িয়ে যায়। মেলার সবচেয়ে পছন্দের খাবার বড় বড় ভেজে রাখা হলুদ পাঁপড়।
হাঁটছে আর সেটা খুঁজছে আশেপাশে। অনেক কিছুই আছে এখানে। নাগরদোলা দেখল। মিম থাকলে একসাথে ওঠা যেত। দুজন দুজনকে জাপটে ধরে চিৎকার দিত। ভয় পায় তবুও ওঠে। মজাই লাগে। ভেবেই হাসল। ইরফান অদ্ভুত চোখে আশেপাশে চোখ বুলায়। কোনো মেলায় এই জীবনে গিয়েছে কিনা সন্দেহ। এই বাচ্চার চক্করে তাকে আরও যে কী বাচ্চামিতে সামিল হতে হবে আল্লাই ভালো জানে। মাইরা খুঁজে খুঁজে তার কাঙ্ক্ষিত পাঁপড় পেয়ে যায়। দ্রুত সেখানে গিয়ে দাঁড়ায়। পিছু ফিরে ইরফানকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফানের হাত ধরে টেনে আনে দোকানের সামনে। আঙুল দিয়ে পাঁপড় দেখিয়ে দিয়ে বলে, কিনে দিন। ইরফান অবাক হয়ে মাইরার দিকে চেয়ে আছে। বিস্মিত কণ্ঠে বলে, ইউ নো, তুমি আসলেই পুচকি। মাইরা ভ্রু কুঁচকে তাকায় ইরফানের দিকে। সে কিছু খেতে চাইলেই সে বাচ্চা হয়ে যায়। কোমরে হাত দিয়ে বলল, আপনি কিনে দেবেন? ইরফান তার ওয়ালেট থেকে টাকা বের করে এগিয়ে দেয় দোকানওয়ালার দিকে। ফোনে কল আসায় মাইরাকে বলে, এখানেই ওয়েট করো, আমি আসছি। মাইরা মাথা নেড়ে সম্মতি দেয়। হাতে একটা পাঁপড় তুলে নিয়ে একটু একটু করে খায়। কিছুক্ষণের মাঝেই পেছন থেকে ডাক শুনতে পায়, হেই বারবি ডল। মাইরা পিছু ফিরে চোখ বড় বড় করে তাকায়। নাসিমকে দেখে অবাক হয়। এই ছেলে এখানে কেন? নাসিম হেসে বলল, কেমন আছো বারবি ডল? মাইরা রাখতে গিয়েও রাখল না। এটা তো ইরফানার শুদ্ধর ফ্রেন্ড, আর লোকটা জানি সে ইরফানের বউ, তাই কিছু না বলে ভালোভাবেই উত্তর করল, ভালো। নাসিম মাইরাকে আগাগোড়া দেখে পাশে দাঁড়িয়ে বলল, তোমাকে তো নতুন বউ লাগছে, কিউট বারবি ডল। মাইরা কিছুই বলল না। নাসিম আবারও বলল, কি খাও এটা? পাঁপড়। নাসিম কিছু একটা ভেবে বলল, ওয়েট, আসছি আমি। একটু পরে একটা ছোট ব্যাগে বেশ অনেকগুলো চকলেট আর আইসক্রিম এনে মাইরার পাশে দাঁড়ায়। হাতের ব্যাগ মাইরার দিকে এগিয়ে দিলে মাইরা ভ্রু কুঁচকে তাকায়। নাসিম হেসে বলে, নাও, এসব তোমার ফেভারিট জানি, ফিরিয়ে দিও না। আমি কিন্তু ইরফানার শুদ্ধর ফ্রেন্ড। মাইরা নিতে চায়নি, তবে নাসিমের লাস্ট কথায় মৃদু হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া। আপনি কি করে জানলেন এগুলো আমার ফেভারিট? নাসিম এক চোখ টিপে বলল, ওইভাবেই। আশেপাশে তাকিয়ে বলল, কার সাথে এসেছো? মাইরা বলতে নেয় তার আগেই নাসিমকে কেউ ডাকলে ছেলেটা হেসে বলল, বাই বাই বারবি ডল, আবার দেখা হবে, সাবধানে বাড়ি যেও। বলতে বলতে চলে যায়। মাইরা দোকানের সামনে থেকে সরে গিয়ে এক সাইডে গিয়ে দাঁড়ায়। অনেক চকলেট দেখল। বাইরের সব খাবারই তার ফেভারিট, বাড়ির কোনো খাবারই তার ভালো লাগে না। পাঁপড় খাওয়া শেষ। ব্যাগ থেকে একটা চকলেট বের করে ছিঁড়ে এক কামড় দিয়ে দিয়ে কয়েকবার চিবোয়। তখনই তার সামনে এসে ইরফান দাঁড়ায়। মাইরা ইরফানকে দেখে মৃদু হেসে কিছু বলার আগে ইরফান গম্ভীর গলায় বলে, এসব কোথায় পেলে? মাইরা মুখের টুকু না গিলেই বলল, আপনার বন্ধু এসে দিয়ে গিয়েছে, উনি খুব ভালো মনে হয়, একটু মজা করে হয়তো। দেখুন, আমার ফেভারিট চকলেট আইসক্রিম কিনে দিয়েছে। ইরফান অবাক হয়। শুদ্ধ তো এখানে নেই। রেগে বলল, কোন ফ্রেন্ড? মাইরার নামটা ঠিক মনে পড়ে না, কি যেন নাম বলেছিল। একটু ভাবতেই মনে পড়লে বলে ওঠে, ওই তো, নাসিম। কথাটা বলার সাথে সাথেই ইরফানের চোখে মুখে মুহূর্তেই ক্রোধ জমা হয়। শক্ত মুখাব্বয়ে মাইরার দিকে তাকায়। হাতের সব চকলেট আইসক্রিম ছুঁড়ে ফেলে দেয়। দুই হাতে মাইরার গাল চেপে ধরে শক্ত করে। হুঙ্কার ছেড়ে দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস কী করে হয় অন্যের চকলেট মুখে নেওয়ার? ফেল মুখ থেকে এসব। এই স্টুপিড, ফেল বলছি। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার ডান হাতের 3 আঙ্গুল মাইরার মুখে ঢুকিয়ে মাইরার মুখ থেকে জোর করে চিবানো চকলেটটা বের করে ছুঁড়ে ফেলে। মাইরা খুক খুক করে কেসে ওঠে। ইরফান বাঁ হাতে মাইরাকে তার সাথে শক্ত করে চেপে অপর পাশ দিয়ে মাইরার মুখ নিচু করে নেয়। মাইরার মুখের সামনে ডান হাত পেতে দাঁতে দাঁত চেপে বলে,
সব থুতু ফেলবি, নয়তো খাওয়ার জন্য এই মুখ রাখবো না স্টুপিড গাল। মাইরা হতবম্ব। তার সাথে কি হচ্ছে? এই লোক কি পাগল? তার সামনে হাত পেতে বলছে থুতু ফেলতে। পাশেই তো মাটি।